আসসালামু আসসালাম। আলাইকুম রহমতুল্লাহি ওয়ালাইকুম আসসালাম বারাকাতুহু। ওরহামতুল্লাহি বারাকাতুহু। কি কি বিষয়ে কথা হচ্ছে ভাই? ভাই কথা হচ্ছে যে আসলে যে আমাদের যে কিছু সো কল্ড হুজুর আছে যারা নিজেদেরকে অনেক বড় আলেম মনে করে, আচ্ছা তো আচ্ছা। তাদের যে মানে সমালোচনা করার যে তাদের যে ভঙ্গি, এই ভঙ্গিটা কতটুকু ইসলামিক আর কি, ওইটা নিয়ে বলতেছিলাম। যেমন সম্প্রতি আপনি জানেন যে আরিফ আজাদ ভাইয়ের বইয়ে কিছু ভুল ত্রুটি পাওয়া গেছে। যদি পাওয়া যায় সেটা অবশ্যই সংশোধন করতে হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তবে আমার কথা হচ্ছে যে আমাদের সমাজে তো আরও অনেক প্রবলেম আছে, হ্যাঁ, হুম হুম আরও অনেক প্রবলেম আছে। সেগুলো নিয়ে তারা কথা কেন বলে না? নাম্বার ওয়ান। নাম্বার টু হইতেছে যে তাদের কাছে দিনে ইসলামের ভালো নলেজ আছে, তো তাহলে তারা কেন ফেসবুক বা ইউটিউবে এসে এই যে যারা ইসলাম বিদ্বেষী বা সাম্প্রদায়িকতা ছড়াইতেছে তাদের বিরুদ্ধে অ্যাক্টিভলি করে না? হুম হ্যাঁ, হুম। তাহলে তো মনে করেন যে আমি পার্সোনালি আমি সব সময় এভরি টাইম আমি বলছি একটা কথাই, যে ভাই আমি আমার দিনকে মানে আমার আমলটাকে ঠিক করার জন্য সামান্য কিছু জানি, কিন্তু প্রচার করার মতো এত লেভেল আমি যাই না। হুম তো তারা যদি এখানে আসতো তাহলে তো আমাদের এখানে আসার প্রয়োজন হইতো না, তাই না? হুম। আর ইসলাম নিয়ে আমরা যে যদি টুকটাক ভুল করেও ফেলি সেইটারও সম্ভাবনাটা কমে যেত। তো এইটাই আর কি, এই জিনিসটাই আসলে বলতে চাচ্ছিলাম, হ্যাঁ হ্যাঁ। বলতেছিলাম এতক্ষণ। আচ্ছা আচ্ছা। ওই কে ব্যাপারটা হচ্ছে, ওই আরিফ আজাদ ভাইয়ের বইয়ের যে যারা সমালোচনা করেছে, আসলে আমি যতটুকু জেনেছি যে অনেকের কিন্তু প্রোফাইল পিকচার ছিল না। হুম। হ্যাঁ, হ্যাঁ। অনেকটা ফেক আইটি টাইপের। হুম। এখন কথা হচ্ছে যে এই যে সোশ্যাল মিডিয়ার এই অ্যাডভান্টেজটা নিচ্ছে অ্যান্টি ইসলামিক বা ইসলামোফোবি বা নাস্তিকরা, মনে জি, করেন জি। ইসলামিক প্রোফাইল ইউজ করে মুসলিমদের বিরুদ্ধে তারা প্রচারণা চালাচ্ছে। মানে অ্যাজ জি, ইফ তারা মুসলিম, কিন্তু মুসলিমদের বিরুদ্ধে চালাচ্ছে। তো এই জি, ব্যাপারটা তো সাধারণ যারা একেবারে বুঝে না, আমরা তো মনে করেন নাস্তিকদের সাথে ডিল করে করে বুঝে গেছি, আসলে জি, প্রোফাইল দেখি বুঝে যে আসলে হি ইজ অ্যাক্টিং অ্যাজ এ মুসলিম অর হি ইজ রিয়েলি মুসলিম। আবার জি, মানে এই জিনিসগুলো, মানে এমন তারা এত সূক্ষ্ম প্ল্যান মানে ইয়াটা জি, করছে যে এই জি, জিনিসটা, যে এই আরিফ আজাদ ভাইয়ের যে জিনিসটা হয়েছে, হয়তো রিয়েলি মুসলিম কয়েকজন হয়তো করতে পারে, অ্যাটেন্ড করতে পারে এরকম যে প্রচারণা চালাচ্ছে, কিন্তু এটাকে এক্সিলারেট করার জন্য ফেক আইডি থেকেও প্রচুর প্রচারণা করা হয়েছে। জি, হুম। জি, এবং জি, অ্যাট দ্য সেম টাইম আমাদের কিছু ইনোসেন্ট মুসলিম ভাই আছে যারা জি, পোস্ট দেখলেই শেয়ার করবে, হ্যাঁ, লাইক করবে, শেয়ার। মানে জি, ওদেরকে আমি ইনোসেন্ট বলবো, বুঝছেন? ওদেরকে জি, আসলে জি। সরাসরি দোষ দিয়েও লাভ নাই, আসলে না, আমাদেরই। না, আমি ওই তো আমি ওইটাই বলি যে তাদের আবেগ আছে, ইসলাম নিয়ে তাদের আবেগ আছে, কিন্তু হুম, নলেজ জ্ঞান নাই। এই জিনিসটা সেটাই। তারা মিস করে। হ্যাঁ। হুম, আর জি, আরেকটা জি। ব্যাপার হচ্ছে ইখতিলাফের ব্যাপারটা। ইখতিলাফ ইসলাম আমাদের দেখেন সাহাবীদের ভিতরেও ইখতিলাফ ছিল। হ্যাঁ একতলাফ ছিল, জি, হ্যাঁ। জি। আমাদের কিন্তু সাহাবীদের ইখতিলাফ আর এখনকার কাঠমোল্লাদের ইখতিলাফের ভিতর আকাশ পাতাল তফাৎ। আকাশ পাতাল পার্থক্য। এটা তো আপনি বুঝেনি। মানে জি, 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 এখন কথা হচ্ছে যে আমরা যদি সরাসরি যার বিরুদ্ধে আমার মনে করেন কোন একটা অবজেকশন আছে, তার সাথে হ্যাঁ, আমি সরাসরি যদি কন্ট্যাক্ট করার ট্রাই করি, তাহলে জিনিসটা আরো জি, ইজি হয়ে যায়। ইজি হয়ে যায়, জি, হ্যাঁ জি, হ্যাঁ। তা এইটা হচ্ছে সমস্যা, যে যে যেখান থেকে বুঝে যে মনে করে সেই 100% রাইট, রাইট, মানে হ্যাঁ, আরেকজন হচ্ছে মানে তার ভুল, রায় ভুল, ভুল। হুম, মানে হুম, তাকে নিজেই সবকিছু মানে রাইট মনে করে। হুম, এটা একটা সমস্যা। জি, আর কথা হচ্ছে যে ওই জাকির নায়কের বিষয়ে কথা হচ্ছিল, আপনি ওই পিস টিভির ইয়াটা, আম, জাকির নায়কের আসলে তো এটা যারা এগেনস্টে যায় তাদের হচ্ছে স্বার্থের কারণে, তাদের হুম, জি, স্বার্থে আঘাত হানে, এই জন্য জি, তারা এগেনস্টে যায়। এবং এখনো যারা আসলে বিরোধিতা করে একজন আরেকজনের, তার অনলি বিকজ দে আর অ্যাকচুয়ালি সামহাউ দে আর গোয়িং টু বি লুজার, জি, ফর সাম পয়েন্ট, ওই কারণেই জি, বিরোধিতা করে। যদি রিয়েল মুসলিম ফলো করে, রিয়েল কোরআন এবং হ্যাঁ, সুন্নাহকে ফলো করে, বরং হুম, উই হ্যাভ টু বি ইউনাইটেড, রাইট? উই হ্যাভ টু হ্যাঁ, বি ইয়েস, হ্যাঁ। তো অফকোর্স। এখন এখন আমাদের আসলে দাওয়াতের মাধ্যমে এদেরকে বোঝাতে হবে, অনেকের ভিতর চেঞ্জ আসছে। হ্যাঁ, আমি হুম, খেয়াল করছি অনেকের ভিতর হুম, চেঞ্জ চলে আসছে, আলহামদুলিল্লাহ। হুম, কিছু কিছু আসছে, তবে ইট মাইট টেক টাইম, মানে একটু সময় লাগতে পারে। তবে আমাদের মনে হচ্ছে যে আমরা যারা এইসব নিয়ে কনসার্ন, আমাদেরকেও একটু দাওয়াতি কাজটা একটু বাড়াতে হবে। হ্যাঁ, জি, মানে জি, তাদেরকে বোঝানোর, কথাবার্তা বলা। যদি জি, দেখেন যে একজন একজন খুব অ্যাগ্রেসিভ ভাবে অ্যাপ্রোচ করছে, তার সাথে দরকার হলে জি, আমরা সরাসরি কথা বলার ইনবক্স করলাম, বা ভাই আপনার সাথে একটু 5 মিনিট কথা বলতে চাই, শুনি যে উনি আসলে কি বলতে চাচ্ছেন, বলে ওনার জি, পয়েন্টগুলো অ্যাড্রেস করে
ওনাকে আসলে অ্যান্সার গুলো দেওয়া যে এইটা এটা এইভাবে হবে। তো তো আসলে আমাদের সব দাওয়াতি কাজটা আসলে ওভাবে আগাতে হবে। ওনাদের আসলে জি ল্যাক জি অফ নলেজ থেকেও এটা হয় অনেক সময়, আপনি যেটা জি বললেন। জি হ্যাঁ, ল্যাক অফ নলেজ থেকেও অনেক সময় এটা হয়। অনেকে তো হুম ট্রাই করে, ওই যে বললাম না, এই আপনিও যেটা বললেন ইমোশনাল, অনেকে আবেগী। আবার আমাদের হুম হুজুরদের ভিতরেও অনেক প্রচুর আবেগ প্রবণতা আছে। আর হুম। জি এটা আসলে ইসলাম তো আর আবেগ দিয়ে চলে না। চলে না আবেগ জি আবেগ দিয়ে ইসলাম চলে না। হুম। জি আমাদের সবকিছু অলরেডি ডকুমেন্টেড। কোরআনে যা আছে সেটা তো আবেগের কিছু না, ওটা রিয়েল, সেটা রিয়েলি। হ্যাঁ, জি জি ওটা ফ্যাক্ট। এগুলো তো আর আবেগের যেটা কোনো ব্যাপার না। এই হুম। ব্যাপারে যে ইমাম মালিকের একটা ইয়া আছে, ইমাম মালিক সবসময় মদিনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে দার্স দিতেন, মানুষকে শিখাইতেন। হুম। তো তখন উনি উনার স্টুডেন্টদের সবসময় বলতেন যে প্রত্যেক মানুষের কথা গ্রহণীয় আছে, হুম। বর্জনীয় আছে, বর্জন শুধুমাত্র আছে। এই কবরে শায়িত ব্যক্তির কথা ছাড়া। হুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার কোনো ইয়া নাই, কিন্তু এছাড়া আমাদেরকে ওই আবেগ দিয়ে বিচার বিবেচনা না করে আমাদেরকে মানে কোরআন সহি সহি কোরআন এবং সহি হাদিসের দ্বারা আর কি হুম। বিচার বিবেচনা করতে হবে যে যেই বলতেছে সে কতটুকু যুক্তিসঙ্গত কথা বলতেছে এবং হুম। তার হুম। কথার পিছনে কতটুকু দালিলিক প্রমাণ আছে আর কি, হুম। এটি আর কি। সেটাই। আর এটি হচ্ছে এই বিষয়। এই ইয়ারগুলো, এই যে সহিহ হাদিসের ব্যাপারে যে অনেকে প্রচারণা চালায়, এটা এখন আমি বলবো যে আসলে অ্যাপ্রোচটা মানে খুবই অ্যাগ্রেসিভ না হয়ে হ্যাঁ ফ্লেক্সিবল হ্যাঁ হ্যাঁ আপনার। না, হ্যাঁ। সেই জায়গা তো অবশ্যই, হ্যাঁ ওই যে যারা মানে আসলে নাম নিতে তো আসলে হ্যাঁ, প্রবলেম, নাম নেওয়ার যারা দরকার নাই, সেটাই। নাম নেওয়ার দরকার আমি নাই, যারা বুঝতেছি আপনি নতুন কাদের নতুন, কথা বলছেন। হ্যাঁ হ্যাঁ। নতুন নতুন যারা এই ধরনের, ইভেন আমি যদি বলি তো আপনি যদি বুঝে থাকেন আমি হ্যাঁ। ওই হ্যাঁ। পক্ষেরই লোক, হ্যাঁ, আমি ওই বুঝতে পারছি। পক্ষেরই লোক। হ্যাঁ। হ্যাঁ কিন্তু কিন্তু এর মানে না যে ঝগড়াঝাটি করা বা ইয়া করা, তুচ্ছ তাচ্ছ বিষয় নিয়ে ঝগড়াঝাটি করা, তাই না? আর অনেক এক্স্যাক্টলি, সময় দেখা যায় এক্স্যাক্টলি। যে যে 18-19 বছরের ছেলেরা মানে নতুন নতুন শিখতেছে, তো তো সে শুরু করে দেয় মানে মানে তার শরীর রক্ত তো গরম, তো হুম। শুরু করে দেয় যে আমি যেটা আছি ওইটাই ঠিক আছে, হুজুররা ভুল, অমুক তমুক হ্যান ত্যান। তো এইটা তো কোনো ওয়ে না। আর আর হুম। আরেকটা কিছু হচ্ছে, ওই পক্ষের যারা হুজুররা আছে তাদের মধ্যে দুই একজনের হুম। হুম। মধ্যে প্রচুর ধরনের উগ্রতা আছে, যে আপনার সামনে যখন অডিয়েন্স 16-17 বছর, 18-19 বছর বয়স, তাদের সাথে কিভাবে কমিউনিকেট করতে হয় হুম। এটাও আপনার শিখার ব্যাপার আছে। সবাইরে তো সব জিনিসের তালিম ওই সময় দেওয়া যায় না। হুম। আমি যদি 6 বছর বয়সে মেডিকেল শেখার চেষ্টা করি, হুম। আমার হুম। দ্বারা কোনোদিনও কিছু হবো না, তাই না? সেটাই। তা আমার তো স্টেপ বাই স্টেপ যাইতে হবে। তো হুম। এইগুলা ওই 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 পক্ষের হুজুরদের থেকেও কিছু প্রবলেম আছে, যে নাই হুম। যে তা না, হুম। প্রবলেমটা দুই সাইডেরই আছে, দুই হুম। সাইডেরই আছে। এইভাবে তারা মানে আরেকটা জিনিস হলো, আমাদের দেশের আমি সবসময় একটা জিনিস খেয়াল করছি, আমাদের দেশের হুজুররা মাইক আর হুম। ক্যামেরা, হুম। মাইক আর ক্যামেরা এই দুইটা জিনিস পাইলে আর নিয়ন্ত্রণে থাকতে পারে না, একেবারে ফাটাই ফেলবে আর একদম। নিয়ন্ত্রণ, হ্যাঁ। আর তারপরে যা আসতেছে সব, এখন যদি কেউ আমার বিরুদ্ধেও এই অভিযোগ দেয়, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। তবে আমি তো হুজুর না, আমি সবসময় আমার যখন ওই ইয়েটা আমি শুরুতেই বলি যে ভাই, ফলো করবেন, অনুসরণ করবেন, অনুকরণ করবেন আমাদের আলেমদেরকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমাদের আলেমদেরকে, যারা হক্কানি যারা আলেম আছে, আমাদেরকে অনুসরণ কিছু করার নেই। আমাদের থেকে হয়তো কনফিডেন্স দিতে পারেন। যেমন আমি আপনার কাছে একটা জিনিস আমি বলি, আমি মাঝে মাঝে যে ক্রিকেটের ভিডিও দেখি হুম। বা আমি ইয়ে করছি, আমি জাস্ট একটা জিনিস আমাদের মুসলিম ভাইদেরকে আমি বুঝাইতে চাই, যে এখন যারা ইসলাম বিদ্বেষী আছে তারা একটা জিনিস বুঝায়, যে ইসলামে আপনি ঢুকছেন তো সব হারাম, আপনি হুম। আর মানে সারাদিন বাসায় বসে থাকবেন, হুম। হুম। নামাজি পড়বেন, তসবি গুনবেন আর তাহাজ্জুদের নামাজি পড়বেন। ইসলাম আসলে এমন না। হুম। আপনি আপনার যেটা অবশ্যই করণীয়, নামাজ, রোজা, হজ, জাকাত, এগুলো আপনি করবেন। এর বাইরেও আপনার একটা Yeah, জীবন at আছে, the তবে same time সেই you can have জীবনটা, fun. Yeah. হ্যাঁ হ্যাঁ, এবং সেইটা, তবে সেটা হালাল। আপনার হালালভাবে হালাল হালালভাবে ভাবে। করতে হবে। এর জন্য ফান মানে এই না যে মেয়েদেরকে নিয়ে হ্যাঁ, ঘুরতে গেলেন, সেটাই। এটা হারাম, এইটা হুম। হারাম। কিন্তু আপনি বন্ধু বান্ধবদের সাথে খেললেন বা কোথাও খাইতে গেলেন বা ঘুরতে গেলেন, এটা তো হারাম না, এটা তো আল্লাহ হুম। ইসলামে হারাম করে না, তাই না? তবে সর্বোচ্চ চেষ্টা হুম। করবেন ইসলামের মধ্যে থাকার। তারপরে আমাদের দেশের হুজুরদের তো ওই যে জাকির নায়েক ইহুদি খ্রিস্টানের দালাল, কি কারণে? কোট পরে, কোট কোট। আমাদের হুজুররা কোটের ইতিহাসই জানে না, অথচ কোট তো বানাইলেই মুসলিমরা। যখন মরক্কোর মুসলিমরা তারেক বিন জিয়াদের নেতৃত্বে আপনার স্পেনে গেল, তো হুম। স্পেনে যায় দেখে কি ঠান্ডা, বিশাল ঠান্ডা। তো তারা তো ঠান্ডাতে অভ্যস্ত না, তো তারা তখন কোট বানাইছে, এটা হলো কোটের ইতিহাস। হ্যাঁ, যখন ইয়া হইল, এই যে ওই যে অসহযোগ আন্দোলন, গান্ধীজি যখন অসহযোগ আন্দোলন ডাক দিলেন আর কি, জি। যে
বা ইহুদি মানে খ্রিস্টানদের তৈরি করা, ব্রিটিশদের তৈরি করা জিনিস আমরা পরবো না, তখন আমাদের হুজুররা ওই যে ক্যামেরা আর মাইক রেডি ছিল, ওনারা বলে দিছে যে মানে তাহলে কোটও হারাম, কোটও হারাম। আপনি একটা জিনিসটা হারাম এমনি করতে পারেন না যদি না আপনার এর পিছনে শক্ত কোনো সহি টিয়া থাকে, তাই না? তো সেই ট্রেডিশন এখনো চলে গেছে। আর মানে মুসলিম হইলেই তারা জোব্বা পাঞ্জাবি পরতেও, প্যান্ট শার্ট পরা তার লাগে হারাম, এগুলো সম্পূর্ণ আমাদের যারা ইয়াংস্টার ভাইরা আছে তাদেরকে বোঝা উচিত তুমি যে বর্তমান যে সময় আছে এটার সাথে মেনটেন করেও তুমি তোমার ইসলাম ঠিক রাখতে পারো। তোমার প্যান্টটার একটু কাইটা রাখো, কারণ এটা হচ্ছে যে এটা এখন ইউরোপও ফলো করে, টাকনুর উপরে প্যান্ট, এটা ইউরোপও ফলো করে। তুমি ওইটুক করো, প্যান্ট পরো, চিপা প্যান্ট পরো না, কারণ শরীর বোঝা যায় এই ধরনের জামা কাপড় পরা হারাম, শরীরের শেপ যাতে দেখা না যায়, শেপ যাতে বোঝা না। লুজ প্যান্ট পরো, টি শার্ট পরো, সমস্যা কি? আর টি শার্টে যেন অবশ্যই এই চে গাভারার কোনো ছবি টবি না থাকে, হ্যাঁ ওটা কিন্তু বিরাট প্রবলেম, ওটা অনেক বড় কাফের, অনেক বড় বদমাইশ। তো যাই হোক এগুলো আর কি, যাই হোক অফ দ্য টপিক হয়ে গেছি। হ্যাঁ সেটাই না, ওইটাই বলতেছিলাম যে আসলে আমাদের ওই আমাদেরও একটু ইয়া করতে হবে, দাওয়াতি কাজের জিনিসটা আমাদেরকেও বাড়াতে হবে, আর ওই ইমোশনটা কমাতে হবে সবার। হ্যাঁ ইমোশনটা কমাতে হবে। আর ইয়াংস্টারদের কথা যেটা বললেন, ওরা এটা পজিটিভ একটা দিক যে ওরা চাচ্ছে আসলে, ওরা আসছে মানে সহি আকীদার প্রতি আসছে, কিন্তু ওই যে ইমোশনকে কন্ট্রোল করতে পারে না, মানে মানে একটু বিদাত কোনো কিছু দেখলে এই এটা বিদাত, এটা বিদাত, এই টু মাচ যদি এই বিদাত নিয়ে কথা বলে, তাহলে অপোজিট সাইডে যে থাকবে তারও কিন্তু মানে ওই সেন্টিমেন্টটা বুঝতে হবে, আন্ডারস্ট্যান্ড করতে হবে। মনে করেন একটা লোক তার জীবনের 30-35 বছর একটা প্র্যাকটিস করে আসছে, হঠাৎ করে যদি তাকে বলা হয় এই তুমি এটা করতেছো, এটা ভুল, এই অ্যাপ্রোচটা মানে ইয়া করতে হবে, চেঞ্জ করতে হবে, কথা বলতে হবে যে হ্যাঁ আপনি এটা করছেন না, আমিও আসলে একটা সময় এরকম করতাম, মানে অ্যাপ্রোচটা পুরো চেঞ্জ করতে হবে, একেবারে অ্যাগ্রেসিভ না হয়ে প্রোঅ্যাক্টিভ ভাবে জিনিসটা খুব সুন্দরভাবে দাওয়াতি কাজটা আগাতে হবে। আমার মনে হয় যে হ্যাঁ বল না। আর আরেকটা জিনিস, একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন যে কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, যে হে মুসলিমরা তোমরা আগে নিজেদের তারপরে তোমার পরিবারকে আগুন থেকে ইয়া করো। আমারে আল্লাহ বাংলাদেশের মানুষের দায়িত্ব দেয় নাই, যারে দিছে তার দায়িত্ব সে মানুষের গাইড করবে। হ্যাঁ, আমার দায়িত্ব সর্বপ্রথম আগে নিজেরে সংশোধন করা, পরিবারের সংশোধন করা, এরপরে কাছের যারা বন্ধু বান্ধব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম দাওয়াত কিভাবে দিবেন, প্রথমে পরিবার, তারপরে সবচেয়ে কাছের যারা আছে এইভাবে। তো আপনি হ্যাঁ, তো এই মসজিদে গিয়া চিল্লাচিল্লি না করে আগে নিজেরে সংশোধন করেন, পরিবারের সংশোধন করেন, কাছের বন্ধু বান্ধবদের সংশোধন করেন। আল্লাহ আপনার ওই দায়িত্ব দেয় নাই যে পুরা মসজিদ, পুরা এলাকা, পুরা দেশ আমার এক ধাপে বদলায় ফেলে দিল, এরকম না। এটা ধীরে ধীরে, যখন আল্লাহ আপনাদের যোগ্য মনে করবো যে হ্যাঁ ইউ ক্যান স্পিক ইন ফ্রন্ট অফ 1 লাখ পিপল, তখন আল্লাহ আপনারা ঠিকই জাকির নায়কের মতো একটা জায়গা আপনারা দিয়ে দিব, তখন ওইটা করেন। হ্যাঁ, কখনো নিজের ঘাড়ে ওই বোঝাটা নিয়ে নেন না, যে বোঝা আপনি আসলে টানতে পারবেন না। তো প্রথম দায়িত্ব হতেছে আর নিজের সংশোধন, পরিবারের সংশোধন, বন্ধু বান্ধব সংশোধন। এরপরে আল্লাহ যদি আপনাদের যোগ্য মনে করে, 3-4 বছর ধরে আমি এখন নিজের প্রশংসা নিজেরই করা লাগে, আর তো কেউ নাই। তো তো মানে আমি প্রায় 3-4 বছর ধরে, এর আগে নামাজ টামাজ ওইভাবে ছিল না, পরে 3-4 বছর ধরে আমি নামাজ টামাজ শুরু করছি। আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করছি আমার পরিবার, এবং আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাই নামাজ পড়ে, এবং তারা তাহাজ্জুদের নামাজও পড়ে, আমি ছাড়া। তো তো না আমি পড়ি না আসলে, অফিসের কারণে হয়তো ওইভাবে সময় হয় না। তো যাই হোক, তো পরে আমার বন্ধু বান্ধব এদের মধ্যে আমি ট্রাই করছি, আল্লাহ আমারে, তারপরে আল্লাহ এই যে আমি যে আজকে এখানে আসছি, লাইভে আসছি, বা আজকে 18-19টা লোক দেখতেছে, এই পজিশনটাও আল্লাহই আমারে দিছে। হ্যাঁ, এটা আমি চাইলে তো তখনই পারতাম, কিন্তু তাই না, আমি আসিফ মৈত্রীর সাথে এমনি ইয়া করছি, এইটারে কিভাবে কেউ না কেউ নোটিস করে ফেলছে, তারপরে তারা আমার এইভাবে নিয়ে আসছে বা কিছু বলার জন্য। তো এরকম আল্লাহ যদি চায়, আল্লাহ আপনাকে প্ল্যাটফর্ম দিবে, কিন্তু তার আগে আপনি নিজেরে সংশোধন করেন, পরিবারের সংশোধন করেন, কাছের মানুষদের সংশোধন করেন। আর এইটা মসজিদে গিয়ে চিল্লাচিল্লি করেন না যে সবাই আস্তে করে বলতেছে আর আপনি জোরে আমিন, মানে এরকম করে হুদাই বিশৃঙ্খলা করার কোনো আসলে দরকার নেই। আপনি ধীরে 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 স্টার্ট করেন, এটা আর কি আসলে মূল বলার ছিল যারা শুনতেছেন আর কি তাদের জন্য। তো যাই হোক ভাই, আপনি কি বলতেছিলেন বল, আমি তো বারবারই খালি ইন্টারাপ্ট করছি। আচ্ছা, আমি না না ঠিক আছে, আমি আসলে তখন ইয়াটা হারিয়ে ফেলেছি, আমি কি বলছিলাম আমি নিজেও ভুলে গেছি। কোন টপিকস নিয়ে যেন বলছেন, আচ্ছা ইয়াংদের কথা বলছিলেন, ইয়াংস্টার, সেটাই।
এখন আমার মনে কি ওই যে ইয়াংস্টারদের আসলে দাওয়া ট্রেনিং এর একটা ইয়া করলে, মানে ওই টাইপের যদি একটা গাইডলাইন থাকতো, যে হ্যাঁ 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 দাওয়া বলতে কি ওই যে নিজের এই আপনি যেটা বললেন নিজের ফ্যামিলি মেম্বার থেকে শুরু করে কাছের লোকজনদেরকে কিভাবে অ্যাপ্রোচ করতে হবে, তারপর মনে করেন আশপাশের বন্ধু বান্ধবদেরকে কিভাবে অ্যাপ্রোচটা করতে হবে, এটা একটা যদি একটা সুন্দর একটা গাইডলাইন থাকতো তাহলে এটা খুব জি ভালো হতো আর কি। ভালো হতো হ্যাঁ, জি এদের তো কোনো গাইডলাইন আসে ওরকম নির্দিষ্ট, ওরকম কোনো গাইডলাইন নাই, যে জি ওরকম জি যদি একটা গাইডলাইন ইয়া থাকতো আর কি। জি জি আচ্ছা, আমার আমার মেয়ে আসলে খুব ইয়া করছে, ও মানে লাইভে আসার জন্য খুব আমার সাথে ও খুব আচ্ছা ইয়া আচ্ছা করছে আর কি। না সালাম না না দাও, ঠিক সালাম আছে দাও ঠিক আছে আঙ্কেলকে, আসো। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, অনেক কথা হুম, হলো আপনার সাথে, অনেক ভালো হ্যাঁ লাগলো হ্যাঁ আজকেই। আসলে আপনার সাথে আজকেই লাইভে ফার্স্ট আসলাম, এর আগে হ্যাঁ আসিনি। হ্যাঁ হ্যাঁ জি জি আপনি আমার ভিডিওগুলো দেখেছেন? আমার একটা ইউটিউব হ্যাঁ চ্যানেল আছে অবশ্যই অবশ্যই। অবশ্যই না 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 দেখছি আমি দেখছি আপনার আচ্ছা, দেখবেন। ভিডিওগুলো দেখছি আমি। হ্যাঁ, একটু সাজেস্ট এবং আপনার কাছে সাজেস্ট করবেন। রিকোয়েস্টও থাকবে আপনি আরো অনেক এই ধরনের ভিডিও বানাবেন, হ্যাঁ এই ধরনের ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ভিডিও আর যে ভিডিওর কোনো ধরনের দরকার আছে। ফিডব্যাক হলে আমাকে জানাবেন, যে কোনো ধরনের ভালো ইনশাআল্লাহ খারাপ ইনশাআল্লাহ যে কোনো ফিডব্যাক আমাকে জানাবেন। ইনশাআল্লাহ আর কোনো যদি ইনশাআল্লাহ টপিকস নিয়ে আপনি যদি মনে করেন যে যে কোনো একটা টপিকস নিয়ে আমার কথা বলা জরুরি, জি আপনি জি একটু জি টপিকসটা জানাবেন, আমি ওই টপিকসের উপর ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তো ইনশাআল্লাহ ঠিক আছে, অনেকক্ষণ কথা জি হলো, ভালো থাকবেন। জি আল্লাহ জি যেন আপনাকে সুস্থ রাখেন এবং ইনশাআল্লাহ এভাবে কথা বলার তৌফিক দান করেন, এবং আমাদের জি সবাইকে যাতে এভাবে আপনাকেও লাইভে আসা দরকার। জি আচ্ছা, জি জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু রহমতুল্লাহ বারাকাত। আমাদের কামরুল ভাইয়ের সাথে কথা বললাম। আর কে ভাই কেউ যদি অ্যাড হতে চান তো নিচে একটু লিখেন যে অ্যাড মি। রিকোয়েস্ট তো দুইজন দিছেন, এখন অনেক সময় দেখা যায় যে অ্যাড দিলেও আর কথা বলতে চায় না। তো যাই হোক, আমরা আসলে কোনো হুজুরের গালিগালাজ বা এই ধরনের কোনো কিছু বা অ্যাটাক করা এরকম কিছু না, জাস্ট হুজুরদেরকে হুজুরদের যে ভুলটা সেটা ধরিয়ে দেওয়া, যে আপনার কাছে নলেজ আছে তো আপনি ইন্দুরের গর্তে আসেন কেন? আপনি আসেন, লাইভে আসেন বা ইউটিউবে আসেন, ইসলামের পক্ষে কথা বলেন, ইসলাম বিদ্বেষীদের যে ইয়েগুলো এগুলোকে রিফিউট করেন। আমরা আপনাদের সাথে আছি, আমরা আপনাদের ইয়া করছি, আমাদের লাইভ করার কোনো দরকার নাই। আপনারা আসেন, আমরা যারা ভাইরা আছি সবাই আমরা আপনাকে সমর্থন দিব, কিন্তু অযথা ওই কেউ একজন করতেছে ওইটারে আসলে ইয়া করা, অ্যাটাক করা বা ইয়া করা বা তার স্পিরিটটাকে নষ্ট করে দেওয়া, এই জিনিসগুলো বাদ দেন। এগুলা কইরা আসলে আপনারা ইসলামের ক্ষতি করতেছেন, ইসলামের কোনো উপকারই করতেছেন না। হুজুরদের মাধ্যমে শুধু ইসলাম মানতে গেলে ভুল হবে। এই যে আর আপনি ইসলাম শিখতে যাবেন কার কাছে তাইলে? তো সবার পক্ষে তো আর ইয়া মনে করেন যে কোরআন ফুল বা হাদিস ফুল অর্থ সহ বুঝে পড়া এটা সবার পক্ষে ইয়া না, আপনার অবশ্যই একজন টিচার দরকার। আপনি যদি ফিজিক্স কেমিস্ট্রি এগুলা শিখতে যান অবশ্যই একজন টিচার লাগে, তো কোরআন হাদিস এগুলো বোঝার ক্ষেত্রেও আপনার একজন টিচার দরকার। তো হুজুরদের কাছে যাবেন, হ্যাঁ এটা ঠিক যে হুজুরদের মধ্যেও কিছু টুকটাকি আছে, আপনি তার কাছে প্রমাণ চাইলেন, যেমন হুজুর বললো যে মনে করেন মিলাদ পড়ার ব্যাপারটা বললেন, আমরা হুজুর হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তার সাহাবারা কি কখনো মিলাদ পড়ছে এরকম কোনো দলিল টলিল, তখন যদি না দিতে পারে আপনি আর মানলেন না, শেষ। কিন্তু হুজুর কেন উপেক্ষিত হবে? হ্যাঁ, কারণ হুজুর তো আমাদের টিচার, তো টিচারকে কেন উপেক্ষিত হবে? টিচার যদি যুক্তিযুক্ত প্রমাণ না দিতে পারে আমি না সেটা অ্যাকসেপ্ট করলাম না। বাট তার মানে এই না যে হুজুরের সম্পর্কে ঘৃণা রাখতে হবে বা তারে আপনি পারেন না, ধর্মীয় আপনার হয় না, এই ধরনের মেন্টালিটি রাখা এটা খুবই মুসলমান জাতির অধপতনের অন্যতম একটা কারণ আছে, তারা তাদের আলেমদের থেকে দূরে সরে গেছে, আলেমদেরকে তাদের প্রতিপক্ষ মনে করে। আর বাংলাদেশের যারা আলেম আছে বা মসজিদের ইমাম সাহেবরা আছে তারা তো মানে সবচাইতে অসহায় লোকই হইল তারা, মনে করেন যে তাদেরও একটা মনে করেন পেটের তাগিদ আছে, তো সামনে যে বসে থাকে না সব তো ঘুষখোর সুদখোর, এখন তাই সে ঘুষের বিরুদ্ধে বলতে পারে না, অনেক সময় সুদের বিরুদ্ধে, অথচ তার এটা বলা উচিত, তার অবশ্যই, কারণ রিস্কের মালিক আল্লাহ। কিন্তু যাই হোক, আলেমদের আসলে হয়েছে ইয়ে হয়ে গেছে, দোয়া যদি একটু শর্ট করে ফেলায়, জুমার দোয়া যদি একটু শর্ট করে ফেলায় তাহলে যে হুজুরে ধরে যে আপনি এত শর্ট করলেন, একটু বড় করে করতেন, কারণ 7 দিনে একদিন নামাজ পড়তে আইছি, মাপ করাই নিতে হবে না আল্লাহর কাছে। এগুলো হলো বাংলাদেশের আসলে অ্যাকচুয়ালি বর্তমানে। আচ্ছা, মনির মোহাম্মদ, মনির মোহাম্মদ আপনাকে, মনির মোহাম্মদ আপনাকে অ্যাড দিছি ভাই।
আচ্ছা, কেউ মেসেজ পাঠায় না তাহলে কিন্তু ইয়া হয়ে আসসালামু যায়। আলাইকুম দোস্ত ভাই, ওয়ালাইকুম ভালো আছেন? আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা ভাই, ভালো আছেন? জি, আমি আলহামদুলিল্লাহ ভালো ভাই, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে। জি ভাই, বলেন আপনার কিছু বলার থাকলে। কি হ্যালো। বলবো, আপনার কথা শুনতেছে, খুব ভালো আলোচনা করছেন। একজনে খুব সুন্দর একটা বই লেখলো, মানুষ আমরা ভুলের ঊর্ধ্বে নাই, কিন্তু ভুলগুলো এইভাবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম। পাবলিকলি এইভাবে প্রচার করা ব্যাশিং আসলে করাটা ঠিক না। আসলে ঠিক হয় না, এভাবে না বলে তার সাথে পার্সোনালি যোগাযোগ করার চেষ্টা করতো, পার্সোনাল এরপরে দিয়া বলা যেতে পারতো, বলা যেত যে কারণ তোমার এখানে এই এগুলো এই ভুল একটা আছে। ভুলের কথাটার জন্য নাস্তিকদের অনেক সাহস বেড়ে গেছে যে তোমাদের আলেমরা এর বিরুদ্ধে বলতেছে। আমাদের মানে যে কেউ বললেই তো সে আলেম না, মনে করেন আমি আজকে বললাম যে বাইতুল মোকাররমের হুজুরের বিরুদ্ধে কোনো কিছু বললেই কি আমি আলেম হয়ে গেলাম নাকি? আলেম না, যে কেউ বললেই আলেম না, আলেমের ইয়ে আছে। আহ, তো যারা আর আমাদের বলছে আমাদের আমাদের সমাজের সবচেয়ে বড় হ্যাঁ হ্যাঁ। আমাদের সমাজের সবচেয়ে বড় কথা হয়েছে কি ভাই, আমরা একটা বই লিখি, আমাদের ভুল আছে, আমাদের আমাদের দেশে যে ইসলামিক কালচার সেন্টার বা যে ইসলামিক ফাউন্ডেশন, জি জি জি। আমরা ইসলামিক ফাউন্ডেশনে কোনো তদারকি নেই। আমি একটা বই হ্যাঁ। লিখলাম, সমস্যা নেই, দেদার বাজারজাত করতেছি। যদি ওই প্রথম কাল থেকে এই বইগুলো যাচাই বাছাই করা হতো, হুম হুম। জি জি। তাহলে এইভাবে আমাদের দেশে ইসলামের নাম দিয়ে ইসলাম বিদ্বেষী বইগুলো ছড়াইতে পারতো না। জি জি জি, এই কথাটা আপনি ঠিকই বলছেন। আর যারাই আসলে ইসলাম আর সম্পর্কিত বই লেখে তাদের উচিত যে যারা টপ লেভেলের যারা আলেম আছে তাদেরকে দিয়ে আগে বিষয়টা হ্যাঁ, এই প্রকাশ কথাটা, করার এটা আগে। একটা আমরা গুরুত্ব, এই যে হ্যাঁ। যেমন আমি সৌদি আরব থাকি, সৌদি আরব যে কেউ একটা ইসলামিক বই লেখলে এই জি দেশে ফতোয়া কমিটি আছে, বইটা যা জি বইটা ওরা যাচাই বাছাই কইরা দেখা, তারপর এটা উন্মোচন করে। জি জি তাই জি জি। এর জন্য আমাদের দেশের আলেমদের আলেমদের সচেতন হওয়া হওয়া দরকার। উচিত। জি আর যারা বই লেখে, যে আপনি একটু আগে ভালো একটা কথা বলছেন, যে হ্যাঁ। আমাদের টপ লেভেলে যারা আলেম আছে, আছে, যেমন হ্যাঁ। আসাদুল্লাহ গালিব স্যার আছে, মঞ্জুর ইলাহি মঞ্জুর আছে, ইলাহি আছে, ডক্টর মঞ্জুর বা ইলাহি। এরকম দুই চারজন ওনাদের তারপরে কাছে ওই সফট কপিটা আব্দুর পাঠায় রাজ্জাক দিল। ইউসুফ সাহেব আছে, হ্যাঁ, সফট কপি পাঠায় দিল, পাঠায় ওনারা পড়লো। বাজারজাত করার আগে হ্যাঁ হ্যাঁ এগুলো হ্যাঁ। করলে অনেক ভালো হতো। অনেক ভালো হতো, তাইলে অনেক ভালো হতো। আর তো যা বর্তমান আমাদের যুগ, হ্যাঁ, এই এটা অনেক আরিফ ভালো হতো। আজাদ আর আরিফ সবচেয়ে আজাদ আমাদের ভাই সমাজের সহ সবচেয়ে মূল, আরিফ আজাদ ভাই সহ যারা যদি উনি কখনো তো চেষ্টা আমাদের করতেছে, শোনেন আল্লাহ, তাহলে হ্যাঁ। মানুষ ভুলের ঊর্ধ্বে না, আমাদের হ্যাঁ হ্যাঁ ভুলের ঊর্ধ্বে না। হ্যাঁ হ্যাঁ। আমি ওনার বইটা অনলাইনে পড়ছি পুরোটাই, আমি জি তো আর পাই না, আমি তো সৌদি আরবে জি জি আছি। জি। ওনার বইটা আমি পড়ছি, মার্শাল্লাহ অনেক ভালো, তো ভুলের ঊর্ধ্বে না। আমরা তো আর হ্যাঁ, এত হিকমত নিয়ে ওদের মতো এত জ্ঞান অর্জন পাই না, অবশ্যই হিকমত অবশ্যই। নাই, কিন্তু আমাদের সবাই চেষ্টা করতেছে, আল্লাহ চেষ্টাটা সবাই করছে, হ্যাঁ, উনি তো যথাদান করুক। চেষ্টাটা করছে, হ্যাঁ। চেষ্টা করতেছে, আর তাছাড়া চেষ্টা করছে, যারা এই যারা শ্রেষ্ঠটা তো নাই। যারা হুজুররা আছেন তারা আসলে তাদের ধারণার মধ্যেই নাই যে আসলে এই যে নাস্তিকতা বা নাস্তিক টাইপের বিষয়গুলা এটা বাংলাদেশে কিভাবে মহামারীর মতো ছড়ায় গেছে। আর ঢাকা ইউনিভার্সিটির কথা তো বললে আর মানে ওটা তো পুরাটাই অলমোস্ট অল, কিছু হ্যাঁ ওটাই হয়ে গেছে। তো সেই জায়গায় থাইকা কিছুদিন আগে আরিফ আজাদ যদি কিছুদিন এই আগে ধরনের বই লেখে তো এটা তো আগে অ্যাপ্রিসিয়েট করা দরকার, তার ভুল ভ্রান্তি নিয়ে অনলাইনে আইসা তারা গালিগালাজ না ধন্যবাদ করে। জানানো, তারা উৎসাহ দেওয়া উচিত তার ছিল। উৎসাহ দেওয়া উচিত ছিল, হ্যাঁ। ভুল হইলে ভুলটা উৎসাহ দেওয়া উচিত। উৎসাহ কিছুদিন দেওয়া আগে উচিত। একটা আলোচনা শুনে বহুত কষ্ট লাগছে। আজকে আমরা মুসলিম সমাজের ছেলে মেয়ে ইংলিশ মিডিয়াতে ক্লাস 10-এ পড়ে, মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম জিজ্ঞেস করছে, হুম। ওনাকে চিনো, নাম শুনছি, আমরা কই চলে যাচ্ছে, আমাদের সমাজ কোথায় চলে যাচ্ছে, কোথায় চলে যেতেছে? দেখেন আজকে। এই হলো অবস্থা। এইগুলা হুজুরদের হ্যাঁ, দেখেন হুজুরদের হলো পিস পিস টিভি আজকে বন্ধ দেখেন করতে হবে, আরিবাজারদের আটকাইতে হবে, এই ধরনের মন্তব্য আর কি ওনাদের। এই যে দেখেন আজকে কিছুদিন আগে চ্যানেলের মধ্যে একটা প্রোগ্রাম হয়েছে, কাছে আসার গল্প, জি। অথচ এটা কোরআন বিরোধী, কোরআন বিরোধী, শরীয়ত জি বিরোধী জি কথা, জি শরীয়ত বিরোধী জি। কথা, এটা শরীয়ত বিরোধী কথা, কোরআন বিরোধী কথা, একেবারে জানার জন্য ডাকাডাকি করতেছে, অথচ জি। এইটা নিয়ে আমাদের আলেম সমাজে কোনো বিবৃতি নেই, বিবৃতি দুঃখজনক নাই। আসলে। আবার যেই চ্যানেলে এই জিনিসটা দিছে ওই চ্যানেলেও হুজুররা যায় 1 ঘন্টা ওই যে জুমার আগে বা ইয়েতে বক্তব্য করার লেগে, বলে কি যে 23 ঘন্টা তো হারাম হইতেছিল, আমি 1 ঘন্টা একটু করলাম, তাতে কি মানে আমি আরো ওদেরকে উৎসাহিত করলাম। এগুলা কোনো কথা? যে জায়গায় হারাম হইতেছে আপনি ওখানে যাইবেন কেন? ওই চ্যানেল আপনি বর্জন করবেন না, যাইবেনই না বহুত আপনি। কষ্ট, হ্যাঁ এই জিনিসটা আসলে বহুত কষ্ট লাগে। তা আমাদের আলেম হ্যাঁ। সমাজে কিছু কিছু আলেম যেন আজকে দেখেন দেওয়ানবাগি নিয়ে কোনো আলেমদের ফতোয়া নাই, কোনো ফতোয়া নাই, গ্রামও হ্যাঁ, নাই, এর সবচেয়ে বড়। অথচ অথচ দেওয়ানবাগী মানে বিগেস্ট কাফের কাফের কইলো, মানে ইসলামে যে পরিমাণ ক্ষতি সে করতেছে, এই কাফের কইলো মানে কাফের সম্মান হয়ে যায়। আপনি একজন আলেমদের
আপনি একজন আলেমরে জিজ্ঞাসা করে দেন সুন্নতি পোশাক আছে না পোশাকের ভিতরে সুন্নত থাকতে হইব? সুন্নতি বলতে কোনো পোশাক আছে? বোঝা গেছে, তাই আর বুঝেন, তাহলে এই হলো অবস্থা। পোশাকের ভিতরে সুন্নত থাকতে হইব। হ্যাঁ, আপনি যদি জুব্বা টাকনু নিচে পরেন তাহলে কি আপনার এটা সুন্নত হইলো? সুন্নত না, হইলো না। হইলো আপনি পোশাকের ভিতরে তো সুন্নত থাকতে হইব। জি জি। আজকে জাকির নায়ক নিয়ে সমালোচনা করে, জাকির নায়ক কি টাকনু নিচে ফ্যান পরছে, তাহলে তাহলে টাইট ফাইট বুঝেন, কাপড় পরছে? হ্যাঁ তাহলে বুঝেন, জাকির কি নাকি দাড়ি বলবেন কামাইছে, ওদেরকে? জাকির কি দাড়ি সুন্নত কামাইছে? সুন্নত সুন্নতি তো পোশাক নাই, হ্যাঁ, পোশাকের ভিতরে সুন্নত থাকতে শূন্য হইব। থাকতে হবে, জি জি। আজকে আমরা ইন্দোনেশিয়ার পোশাক, জাতীয় পোশাক, টাই টাই প্যান্ট পরে উপরে তো লুঙ্গি পরে, আমাদের দেশে বলবো পাগল, অথচ ওদের দেশে জাতীয় পোশাক। জি 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 জি, এটা একটা এরকম যার যার সমাজ ব্যবস্থা, যার যার কালচার চার্জার, আছে, হ্যাঁ, এগুলো আসলে আমাদের, বিশেষ করে কি জানেন, জাকির নায়কের কারণে তাবিজ ব্যবসা বন্ধ হয়ে যেতেছে, কবর হ্যাঁ পূজারি হ্যাঁ বন্ধ হয়ে হ্যাঁ যেতেছে, হ্যাঁ। বাংলাদেশের শিরিক বেড়েছে। বাংলাদেশের আমি একজন, বলবো না যে না উনি ভুলের ঊর্ধ্বে। আমি একজনের নাম বলি, বাংলাদেশের একজন অনেক বড় বক্তা, যিনি মাহফিল টাহফিলে প্রায় 1 লাখ 2 লাখ 5 লাখ লয়ে যায় বক্তব্য করার জন্য, সারা রাত মানুষের কান্দায়, আজাইরা উজাইরা গল্প শোনায়, আর ফজরের নামাজ একটাও পড়ে না। যাই হোক, সেই ইসলামী বক্তা, সে নাকি আবার ইসলামী বক্তা, সে মোহনা টিভিতে সে তাবিজ বেচে, তাবিজ তাবিজ রত্ন পাথর বেচে, তোফাজ্জল হোসেন ভৈরবী, ঠিক আছে? ভাই মোহনা, তোফাজ্জল হোসেন ভৈরবী মোহনা টিভি অনেক তো বড় ইসলামী বক্তা, আরেকটা আছে কিন্তু কি মাই আমাদের কোন মাই টিভি। হুজুর বা ইসলামিক ফাউন্ডেশন থেকেও কেউ আজ পর্যন্ত বললো না যে তাবিজ বেচা বা ইয়াগুলো শিরক, তো কাজে তোমার আমরা ব্যান করলাম, তুমি বাংলাদেশের কোথাও তুমি বক্তব্য দিতে পারবে না। কোনো কোনো স্টেটমেন্ট নাই, কোনো আলেম সমাজ থেকে কোনো ধরনের কোনো স্টেটমেন্ট নাই, না ভাই হেফাজত, না বর্তমানে ইসলামিক ইয়া। হ্যাঁ, আইসিটি সরকারে যে তথ্য প্রযুক্তি যে আইন করছে, এই আইনে তো ওর নামে মামলা উচিত। ও তো মানুষের বিভ্রান্ত করতেছে, হ্যাঁ, মানুষের মানুষের ধর্ম আঘাত দিতেছে, হ্যাঁ, ওইখানে তো তোর মামলা করা উচিত। ওহেনে কিছু নাই, না। এমনকি এই যে যেই ভাইরা ইয়ারে নিয়ে লিখলো, সেই ভাইরাও করে নাই। যেই ভাইরা আপনার কি ইয়ারে নিয়ে বলবেন? আরিফা যাত্রী নিয়ে লিখছে, তারাও কিন্তু এই তোফাজ্জল হোসেন ভৈরবী বা হ্যান ত্যান এগুলো নিয়ে, আমি তাদের ফেসবুকের ইয়া যায় দেখে আসছি, হ্যাঁ, আগে ভালো করে দেখছি তাদের নিজেদের কি অবস্থা। আচ্ছা ভাই, আপনার কি মনে হয় কেউ ডাক দিতেছে? আপনার মানুষ, যদি ইয়ে থাকে, তাড়া থাকে, আপনি চলে না যেতে সমস্যা পারেন। সমস্যা, লাইনে আছে, আমি ডিউটির ভিতরে আছি, ও আচ্ছা আচ্ছা এখানে ডিউটির হয়ে কথা বলতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এই হলো অবস্থা আর কি, বাংলাদেশের বইলা লাভ নাই। ভাই সব মানুষ ভুলের ঊর্ধ্বে আমরা কেউ নাই, কেউই মানুষ নাই, ভুল না হইবে, না, ভুলের ঊর্ধ্বে কেউই কেউ নাই, নাই, কিন্তু হ্যাঁ ভুলটা হ্যাঁ খুব সুন্দর করে মানুষের হ্যাঁ হ্যাঁ। আমাদের আলেম সমাজ আমাদের কাজ, কিন্তু ওই আলেম সমাজের সমালোচনা আমাদের মতো লোকে করা উচিত নাই। কিন্তু করো কিছু না, হ্যাঁ, কিছু নামধারী আলেম, ওরা আলেম না, আলেম না, হ্যাঁ, ওরা ওরা আলেম না, আলেম না। হ্যাঁ হ্যাঁ আমাদের দেশে মুফতি টাইটেল লাগে, মুফতি টাইটেলের জন্য যে আলেম আছে আমাদের সারা দেশে, বাংলাদেশে ঘুরে 100 আলেম নাই, হ্যাঁ, জি জি। পুরা বাংলাদেশে 100 আলেম নাই। বাস্তব মুফতি সত্য কথা হচ্ছে টাইটেল এইটাই, লাগাইতে হ্যাঁ। যে মুফতি, মুফতি টাইটেল লাগাইতে যে 100 আলেমের যে যোগ্যতার প্রয়োজন, যে আমাদের যোগ্যতা, পুরো হ্যাঁ, বাংলাদেশে 100 আলেম। একশো নম্বর না, এইটাই হলো বাস্তবতা, কিন্তু এটা অনেকে বুঝে না। মাদ্রাসা থেকে পাশ করছে সেই মুফতি, নামের আগে মুফতি মাওলানা বহুত টাইটেল মাইটেল দিয়া, হ্যাঁ, আর ফেসবুকে যদি 25,000 ফলোয়ার থাকে, সে তো বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম। এরপরে সে যা ইচ্ছা তার এই মন এই চাইবে যে সে, দেখেন, হুম। আমি আল্লাহ উনারে বেহেশত নসিব করবো, আমি অনেক ভালোবাসতাম ডক্টর আব্দুল আল জাহাঙ্গীর স্যার, উনি আমাদের মতো সবাই আলেমে বলতো, এখানে যারা আছে ইনশাল্লাহ সবাই আমাদের প্রিয় জাহাঙ্গীর স্যারকে সবাই ডক্টর আব্দুল ভালোবাসে। আল জাহাঙ্গীর স্যার বলতো, সৌদি আরব আলেমদের কাছে আমরা যদি শেখ কই, হ্যাঁ এরা হাসতো, তোরও শেখ হয়ে গেছে। জি 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 জি, দেন এরকমই। আমাদের দেশের বর্তমান আলহামদুলিল্লাহ না, উনারা হায়াতে তৈবা দান করে যে ডক্টর আবু বকর জাকারিয়া, জি অনেক জি বড় জি মাফের আলেম, উনার মতো আলেমেও বলে সৌদি আরবে আমরা যে উস্তাদের কাছে দাঁড়াইলে, আমরা যদি কই দেশ আলেম, আমরা আলেম দাবি করে, ওরা হাসে, তোর আলেম হয়ে গেছে, জি জি জি, এটাই হলো আর কি অবস্থা। যে ওরা মুফতি টাইটেল লাগা। আসলে মুফতি টাইটেলের যে যোগ্যতা, এই যোগ্য অনুসারে ব্যক্তি আমাদের নাই। আসল কথা হচ্ছে সবাই, আপনি ভাই আপনি একটা ইসলামিক বই লেখেন, আমি একটা ইসলামিক বই দেদার বাজারজাত করতে পারতেছি, তদারকি নাই বইটারে আসলে কি লিখতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে থেকে আমার মনে পড়ে, আজকে থেকে 5-7 বছর আগে আমার বড় ভাই ঢাকা কেন্দ্র কমলাপুর রেল স্টেশনে 10 টাকা তো বই কিনে আনছে, হুম 10 টাকা তো 10টা বই কিনে আনছে, উপরে হুম। ইসলামিক বই, ভিতরে পুরা খ্রিস্টানদের কালচার, ইসলামিক কোনো কথাই নেই। জি, এরকমই। আমাদের দেখেন এলাকার উপরে দেওয়া মসজিদে, বই কিন্তু ইসলামিক। একবার দুইটা মহিলা বোরখা পরে আইসা
দিতেছে ফ্রি ফ্রি। ইনজিল, ইনজিল, ইনজিল অ্যাকচুয়ালি ওটা বাইবেলের বাংলা। বাইবেলের বাংলা, ওখানে হুজুরও কিছু বলে নাই বা ইয়েও কিছু বলে নাই, এগুলা হ্যাঁ ওইগুলো হইতেছে, এগুলা দেশে আর হইতেছে। আপনাদেরকে আমি একটা অনুরোধ করবো, একটা টপিক নিন, বিশেষ করে বর্তমান যুব সমাজ নিয়ে, যে বিশেষ করে নেশা জাতীয় দ্রব্য, জি জুয়া, নেশা, এটা নিয়ে একটা আলোচনা করার জন্য জি, ইনশাল্লাহ আমি হাসান ইনশাল্লাহ। ভাইরও বলছি। জি 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 হাসান ভাইরা আমি ফোন করে বলছি মেসেঞ্জারে, ভাইও বলছে। তারপরে সবাই আমি অনুরোধ করতেছি, দেখেন বর্তমান যুব সমাজটা ধ্বংসের দ্বার প্রান্তে। হুম, নেশা, জি ক্লাস 6-এ পুরো ছেলেবেলে গাঞ্জা খায়, কি জি বলবেন আপনি? জি জি, এরকম। আচ্ছা, এক ভাই লিখছে লুৎফর রহমান সেলিম, আলেম কারা কিভাবে জানবো? আপনি যে কোনো কিছু আলেমের কাছ থেকে, যে কোনো কিছু যে কোনো বক্তার কাছ থেকে জানবেন, যদি সে ওটার সপক্ষে কোনো কোরআনের আয়াত বা সহি হাদিসের দলিল দেয়, তাহলে বুঝবেন যে সে তার কথা ঠিক আছে, রাইট আছে। আদারওয়াইজ যে যতই গল্প শোনাক, ওই যে একটা গল্প ছিল যে এক মহিলা, ইহুদি মহিলা পথে পাথর দিত আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে কাটা বিদ্ধ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখলো পথে কাটা দেয় নাই, পরে যা ইয়া করলেন। তো ওই ঘটনাটা টোটালি পুরা ফেক একটা ঘটনা, ওইটার কোনো সত্যতা নাই, এটা এরকম এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। তো এরকম যখন দলিল দিবে কোরআন থেকে আর হাদিস থেকে, ভাইয়ের তখন কাছে বুঝবেন যেটা। আরেকটা কথা বলি, বর্তমানে বাংলাদেশের টিভি চ্যানেলে হাদিস প্রচার করে হাদিসের নাম্বার কোটেশন দেয় না। আজকে থেকে হ্যাঁ 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 7-8 হ্যাঁ, বছর আগে হাদিসের কোটেশন দিত, কোন হাদিসে? বর্তমানে আল হাদিস বলে চালাই দেয় আমাদের আল হাদিস টিভি বলে চ্যানেলের চালা দেয়, জি 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 অনেকগুলাতে জি, দেখছি যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আল হাদিস হাদিসের কোনো কোটেশন দেয় না। তো জি বর্তমানে আরেকটা বাংলাদেশের সচরাচর হাদিস বলেছে, জ্ঞান অর্জনের জন্য চীন দেশে যাও। আসলে কিন্তু এটা হাদিস না, জি এটা জি, আরবের আগের পণ্ডিতদের কথাটা মূল্যায়ন আছে, কিন্তু হাদিস না। হুম, কিন্তু আমরা আল হাদিস বলে চালাই দিতেছি। জি জি জি। আচ্ছা ভাই, তাহলে আপনার সাথে কথা বলে অনেক ভালো জি লাগলো। ভাই, ইনশাল্লাহ ভবিষ্যতে আপনার সাথে কথা হবে। ভালো থাকবেন। আসসালাম। ইনশাআল্লাহ ভাই, জি ডিউটিতে আছি। জি জি জি, দোয়া করবেন আমাদের জন্য, জি যাতে অবশ্যই সহি অবশ্যই তরিকে আমাদের থাকতে জন্য পারি। দোয়া করবেন। আপনি ভাই আর বিশেষ করে আল্লাহর ঘরের আপনাদের কাছাকাছি আছেন, বিশেষ আপনি আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। উম, ভাই, বিশেষ করে এই যে প্লিজ আপনারা সবাই মিলে একদিন আলোচনা করেন যে যুব সমাজ, নেশা জি জি এবং জুয়া, এই দুইটা জিনিস নিয়ে একটা আলোচনা করার জি, জন্য অনুরোধ, ইনশাল্লাহ। বিশেষভাবে অনুরোধ করলাম সবাই। জি জি জি, আপনার এটা অনুরোধ আমি ইনশাল্লাহ রাখবো। সবাই আমি চেষ্টা উপকৃত। করব আগামী সপ্তাহ বা তারপরের সপ্তাহে এই বিষয়েই একটা কথা বলার এরশাদ জন্য, ভাই আসছে, ইনশাল্লাহ। এরশাদ ভাইয়ের এড করেন, এরশাদ জি ভাইয়ের সাথে আলোচনা করেন। আমি জি একটু কাছে আছি। জি জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর ছোটন ভাই, ছোটন ভাই আপনাকে অ্যাড করবো, কই আপনি কিছুই গেলেন নাকি? মাহফুজুল, হ্যাঁ, মাহফুজ আলম ছোটন ভাইকে অ্যাড করব, বাট ছোটন ভাই তো অ্যাডে নাই। ছোটন ভাই আপনাকে রিকোয়েস্ট পাঠাইছি, রিকোয়েস্ট। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বেলাল ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো। ছোটন ভাই আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক, আজকে জি যে বিষয়টা নির্ধারণ করছেন, এটার বিষয়ের উপরে আমি মানে কয়েকটা কথা বলতে চাইতেছিলাম আর কি। জি এটা জি, হচ্ছে অবশ্যই জি যে আসলে একজন স্কলারের কাছে শুনছিলাম আর কি, যে যখন জাহান্নামটা প্রথমে উদ্বোধন করা হবে, তখন আলেমদেরকে দিয়ে উদ্বোধন করা হবে। জি জি এখন আলেমদের কথা বললে, জি, আমি যে কোনোটা বললে আমি যদি 10 বার চিন্তা করি, তার চিন্তা করা দরকার 200 বার, কারণ সে তো আলেম। 200 বার, জি 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 কিন্তু তারা যেটা করে, আমি 10 বার চিন্তা করলে সে করে না একবার। জি সে চিন্তা করে আমি তো আলেমই, আমি যেটা করি আমি জি এটাই স্টেটমেন্ট। জি জি একটা মানুষ যত উপরে ওঠে, তার জি স্টেটমেন্টটা তত বেশি গুরুত্বপূর্ণ হয়, তাকে তত বেশি চিন্তা করে একটা কথা বলতে হয়, জি যাতে কথাটা কোনো কারণে তার মিসকোড না হয়, অথবা কোনো এমন কোনো কথা বের হয়ে না যায় মানুষ বিভ্রান্ত হয়ে যায় জি অথবা ভুল পথে চলে যায়। জি আরিফ আজাদ ভাই রে কেউই চিনতো না বাংলাদেশে তেমন, শুধুমাত্র যারা নাস্তিকতা নিয়ে কাজ করতো তারা ছাড়া। জি জি, যখন তার বইটা বেস্ট সেল হয়ে গেল, তখন রাতারাতি তাকে সবাই চেনে গেল। চিনো, জি সারা বাংলাদেশ না, ওয়ার্ল্ডের বাইরে থেকে মানুষ তাকে চেনে। জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ, তো জি তখন এক শ্রেণীর লোক, ওই ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার, শ্রদ্ধেয় স্যার বলছিলেন আর কি, জি দুই পার্টি মারামারি করে তার কাছে আসছে। হ্যাঁ, আয়সা বলতেছে যে হুজুর এই অবস্থা, ওরা তো জুরে আমিন বলে বা সামথিং লাইক দ্যাট। জি তো উনি বলছে যে কোন পার্টি জিতছে, আমি তো তার পক্ষে, তোমরা আগে গিয়ে মারামারি করো, মারামারি করে জিততে পরে আসো, যেই জিততে আইতে পারবে আমি তার পক্ষে। জি পরে বলতেছেন আমরা তো সহি আকীদার উপরে করতে চাই,
তারা তো সই আকীদা করতে চায় না বা এরকম মানে কোন একটা কাহিনী ছিল, বলতেছে যে তোমার অ্যাপ্রোচটা নিশ্চয়ই ওইরকম ছিল যার কারণে জি সে রিয়েক্ট করছে, জি কিন্তু তুমি যদি অ্যাপ্রোচটা নরমালি করতে তাহলে তারা রিয়েক্টটা করতো না। আরেকটা কাহিনী উনি বলছিলেন, এক জায়গায় গেছিল, এক পার্টি আরেক পার্টি মসজিদে বাইর করে দিতেছে, কেরাই এরা মসজিদে থাকে, এখানে যে খ্রিস্টান মিশনারি আছে তাদেরকে বুঝাইতে গেছে, কারণ স্থানীয় লোকজন বুঝাইতে পারতেছে না। হুম ওদের কথা হলো আমাদের মসজিদে থাকতে দিতাম না, যাই হয় ওই গাট্টি গুট্টা সব বাইর করে দিছে। তো স্যারে আবার রিকোয়েস্ট করছে যে দেখেন লোকগুলি যে বিধর্মী হয়ে যেতেছে, ইসলাম থেকে চলে যেতেছে, মসজিদও থাকাটা এখন গুরুত্বপূর্ণ নাকি তাদেরকে সেবাটা করা গুরুত্বপূর্ণ? মসজিদে থাকলেও যদি তাদেরকে ইসলামের পক্ষে রাখতে পারে ওইটাই এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। জি আর হেরার কথা হলো হেরা খ্রিস্টান হইলেও হয়ে যাক, কিন্তু মসজিদও ঘুমাইতে দিতাম। এই যে কঠোরপন্থী লোকজন, জি এই যে আলেমরা, ওরা যদি এইরকম বাড়াবাড়ি করে তাহলে আমরা যাব কোথায়? আমাদের আশ্রয়স্থলটা কোথায়? জি বরং তাদের উচিত ছিল যদি কোনো প্রবলেম থাকে ব্যক্তিগত ভাবেই হোক যেভাবে হোক, ডক্টর জাকির নায়কের সাথে যোগাযোগ করতে পারে না, উনি ছিলেন দেশের বাইরে, হয়তোবা বাইরে যাইতে পারে নাই, টাকা নাই, দেশের মধ্যে বসে বসে বহু কথা বলছে, কাফের ইহুদিদের দালাল, এমন কোনো ওয়ে নাই তাকে টর্চার করা হয় নাই। হুম কিন্তু এই ভদ্রলোক তো দেশের বাইরে না, উনি বাংলাদেশের কোথাও না কোথাও আছে, হয় চিটাগাং নাই ঢাকা নাই কোনো না কোনো একটা জায়গায়। জি তো এখন কোশ্চেন হচ্ছে যে এই ধরনের এই ধরনের লোকদেরকে তাদের প্রটেক্ট করার দরকার নাকি? সমস্যা নেই আমরা সবাই জানি, সমস্যা নাই। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে যে এইসব পরিস্থিতিতে তার কি করা দরকার ছিল? এই লোকটা যেহেতু বিদেশ ছিল না, বাংলাদেশে ছিল, তার সবার উচিত ছিল হচ্ছে এই লোকটার কাছে যাওয়া অথবা তার সাথে অনলাইনে যোগাযোগ করা, তার ফেসবুক আইডি আছে, তার সাথে যোগাযোগ করার ইচ্ছা থাকলে হাজারো রাস্তা সবার কাছে খোলা। জি জি এমন কোন মানে কঠিন পথ না যে তার সাথে কথা বলা যাবে না, সেই এমন ভিআইপি হয়ে গেছে কারোর সাথে দেখা করে না, বা এমন কিছু হয়ে যায় না যে তার পর্যন্ত পৌঁছানো কোনো ক্রমেই সম্ভব না। সুতরাং প্রকাশনীতে গেলেই হইতো, যেভাবেই হোক, যে কোনো না যে কোনো একটা ওয়ে ছিল, কিন্তু তারা এইভাবে ন্যাংটা ভাবে কথা বলা, এইটা আমার কাছে মনে হয় যে একটা অসভ্য আচরণের মতও বটে। তাদের উচিত হলো একটু সভ্য হওয়া, উচিত হলো একটু নম্র হওয়া, উচিত হলো কারো ভুল হলে তাদের কাছে গিয়ে নম্র ভাবে তাদেরকে নক করা। আর এমন কিছু না আরিফ আজাদ বলবে কিসের আলেম তোমরা, তোমরা কিছুই না, আমি তোমাদের কোনো কথা মানবো না। কোরআন হাদিস পাইলে আরিফ আজাদ আরো 500 বার মানবে, কারণ সে এই বইটাই বের করছে হলো কোরআন হাদিসের খেদমতের জন্য, সে এটার এগেইনস্টে যাওয়ার জন্য বের করে। এই সেন্সগুলি তাদের মাথায় থাকা উচিত। ঠিক আছে, তাহলে পরে একটা ফেসবুক, হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে একটু পরে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছোট ভাই অনেক গুরুত্বপূর্ণ কথা বলতেছিলেন। আচ্ছা, অনেকে দিছেন অ্যাড এখন। আচ্ছা, ইমন ইহতিশাম, আপনার সাথে কখনো কথা বলি নাই, আপনার একটা গেছি নো আনসার ফ্রম লাইভ গেস্ট। আচ্ছা, সাইফুল আলম আপনাকে অ্যাড দিছি। ইমন ইহতিশাম আপনাকে দিছিলাম, হ্যাঁ, ওখান থেকে নো অ্যান্সার আসলো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো? আজকে এই তো আলহামদুলিল্লাহ। এখন বলেন যে এখন কি নাম পরিচয় দিতে হবে? আপনি তো টাইটেল লাগায় দিছেন। ও না 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 না, আসলে এটা হলো যে আপনি যখন সালাম দিছেন, আমার তো মানে আপনার কি নাম বা আপনার ঠিকানা এটা দরকার নেই। আপনার পরিচয় বলতে যে জিনিসটা বোঝায় যে আপনার ধর্মীয় যে আইডেন্টিটিটা আর কি, আপনি ধর্মীয় স্ট্যাটাস কি। আপনি যদি বলেন যে আমি নাস্তিক, তাহলে আমার তো অবশ্যই কনফার্ম হইতে হবে যে আপনি নাস্তিক কিনা। বা আপনি যদি বলেন হিন্দু, তাহলে আমাকে কনফার্ম হইতে হবে না আসলে হিন্দু কিনা। কারণ এখানে তো লুকায় লুকায় কিছু লোক আসে, আইসা মানে ইসলামরে অ্যাটাক করার উদ্দেশ্য আসে আর টাইটেল লাগায় এক্স। এখন আপনি আমাকে চিনছেন কিনা সেটা বলেন। জি ইনশাআল্লাহ, আপনি আল হেলালের পিছনে থাকেন, আপনার সাথে এখনো দেখা করা হয় নাই।
কিন্তু আপনি আল হেলাল। যাই হোক ভাই, আজকের টপিকটা কিন্তু অনেক ভালো, ঠিক আছে। তবে একটা বিষয় যে আমি আসলে আসলে কি আমাদের, আমি এইটা নিয়ে আরো আগেই কথা বলতে চাইছিলাম, কিন্তু আসলে সময় হয়ে উঠে নাই, নাহলে আরো আগেই ইয়ে হয়েছে। আচ্ছা এমডি ইমন খান, আমি সাইফুল ভাইয়ের সাথে 5 মিনিট কথা বলেই আপনাকে আবার অ্যাড দিতেছি, হ্যাঁ 5 মিনিট। সবাই এখন কথা কি, সবাই কথা বলতে চায়, এখন অ্যান্সার দেওয়া লাগে, মানে অ্যাড করা লাগে, না করলে মন খারাপ করে যে হয়তো আমার ইয়া করলো, এরকম কিছু না আসলে। টাইম তো খুব শর্ট, যার কারণে আর কি। হ্যাঁ তো ভাই সেটা হ্যাঁ, তো বুঝি। এখন হ্যাঁ, এখন যেটা বলতেছিলাম যে আসলে আমাদের এই সমালোচনার বিষয়টা আপনি যেহেতু বললেন, কিন্তু আমি আসলে হুম, একটা কথা বলতে চাচ্ছি। স্বাভাবিক সমালোচনা আর ইসলামিক সমালোচনার ভিতরে পার্থক্য আছে। পার্থক্য এটা আছে, জি। আসলে হয়তো আমরা আমরা অনেকেই জানি না। ইসলামী সমালোচনার মধ্যে যে আদবটা উল্লেখ করা হয়েছে সেটা সাধারণত হুম, যেভাবে উল্লেখ করা হয়, যেমন আমি ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহির একটা সমালোচনার দেখছিলাম। সম্ভবত উনি আহ, ওই যে প্রথম সিরাত লেখক ইবনে ইসাক যে ঐতিহাসিক রহমতুল্লাহ আলাইহি, হ্যাঁ, ওনার ওনার একটা ব্যাপারে উনি একটা সমালোচনা এভাবে করছিলেন যে আমাদের উস্তাদ বা আমাদের শায়েখ এই জায়গাটায় ভুল করেছেন, এই বিষয়টা এভাবে হুম, হবে, এরকম একটা হুম, মানে মূল টপিকটা আমার মনে নাই। ওনার উপস্থাপনাটা ছিল এরকম যে আমাদের উস্তাদ বা আমাদের শায়েখ, ঠিক হুম, আছে, উনি এই হুম, এই বিষয়টা এভাবে উল্লেখ করেছেন, এটা আসলে প্রকৃতপক্ষে কোরআন সুন্নাহর মাফিক শুদ্ধ নয়। শুদ্ধ হুম, হচ্ছে পরবর্তীতে উনি শুদ্ধটা উল্লেখ করেছেন। এখন বিষয়টা হুম, হচ্ছে যে আমাদের উস্তাদ বা আমাদের শেখ বা আমাদের প্রাণের আপনি যদি পড়েন ইসের আপনার এই একটা ওই যে মুফতি তাকি উসমানী সাহেবের একটা বই, ঠিক আছে, হুম, যে হুম। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে যে তাফহিমুল কোরআনের লেখকের নাম জানো কি আহ, ভাই? তাফহিমুল কোরআন মওদুদী মওদুদী সাহেব। সাহেব, মওদুদী সাহেব, হ্যাঁ। হ্যাঁ, মওদুদী সাহেবের উনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে কয়েকটা অভিযোগ তুলেছিলেন। সেটার পরিপ্রেক্ষিতে মুফতি তাকি উসমানী সাহেব একটা বই লিখেছেন, ঠিক আছে। হুম, উম, ওইটার জবাবে আর কি। তো আপনি যদি ওই বইটা পড়েন দেখবেন আসলে কিভাবে সমালোচনা করতে হয়, আদবটা কোথায়, ঠিক আছে। ঠিক। উনি ওইভাবে উল্লেখ করছেন যে আমাদের উস্তাদ এইভাবে বলেছেন। আর আগে প্রথমে ভাই অনেক লেখা, ঠিক আছে, জি, প্রায় এক অধ্যায়ের মতোই মওদুদী সাহেবের মানে প্রশংসা করে গেছেন। জি, তারপরে আস্তে আস্তে উনি আস্তে আস্তে ভুলগুলা ধরাইছেন যে আসলে ওনার এখানে ভুল হয়েছে। মানে এত আদব, মানে জি, ওই জি, আদব শুনলেও যে কোনো মানুষ মুগ্ধ হয়ে যাবে, ঠিক জি, আছে। এখন জি। বিষয়টা হলো যে আমাদের মধ্যে যারা এই যে আরিফ হাজত ভাই বই লিখছে, ভুল হতেই পারে, কিন্তু ভাই মানুষ হতেই পারে, মাত্রই ভুল অবশ্যই, হতে পারে, এটা অবশ্যই। হ্যাঁ, অস্বাভাবিক হ্যাঁ, কিছু না, হ্যাঁ। জি, জি, স্বাভাবিকই পারে। এখন বিষয়টা হচ্ছে তাকে নিয়ে যেভাবে সমালোচনা দেখছি, সে বিভ্রান্ত, এই সে উল্টাপাল্টা যে কথাবার্তা গুলো বলতেছে, ভাই সামান্য ভুলের জন্য কি কাউকে বিভ্রান্ত বলা উচিত? হুম, এটা কি কখনো উচিত? আপনি দেখেন, যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সময় এই যে খারেজিরা, এই চরমপন্থী খারেজিরা কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলাকে কাফের ঘোষণা করেছিল, কাফের ফতোয়া জি, দিছিল। জি, উত্তরে আলী জি, রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন যে তোমরা আমাকে কাফের ফতোয়া দিয়েছো, হুম, আমি কিন্তু তোমাদেরকে বলিনি, ঠিক জি, আছে। জি, আপনি ব্যাপারটা খেয়াল করছেন যে জি, এখানে আদবটা কোথায়? জি, এখন আমাদের আসলে আরিফ আজাদ ভাই যে কিছুক্ষণ আগে মাহফুজ ভাই বলে গেলেন যে উনি আসলে দেশের বাইরেও থাকে না, যে ওনার কাছে যাওয়ার জন্য পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে, অতিরিক্ত প্লেন খরচ লাগবে, এগুলো কোনো দরকার নেই। আরিফ আজাদ ভাই হয়তো ঢাকায় থাকেন আর না হয় চট্টগ্রামে থাকেন, এই জি, দুই জি, জায়গার জি, যে কোনো এক জায়গায় তো থাকেন, তাহলে ওনাকে জি, জি, আরে ভাই, আরিফ আজাদ ভাইয়ের সাথে মনে হয় আমার এই যে 3-4 দিন আগেও ইনবক্সে কথা হয়েছে জি, আমার জি, সাথে। উনি জি, মেসেজ দিলে, উনি যদি অনলাইনে থাকেন উনি রিপ্লাই দেন। উনাকে তো মেসেজ জি, দিয়ে জানানো যেত, ভাই আপনার এই অধ্যায়গুলোতে একটু সমস্যা আছে, আপনি কাইন্ডলি একটু জি, দেখেন বিষয়টা, বা কোন জি, আলেমের সাথে জি, একটু জি, কথা বলেন। এভাবে না করে জি, উন্মুক্ত প্ল্যাটফর্মে আসলে আলোচনা এভাবে বলাটা আসলে ঠিক না। কারণ ঠিক না। বর্তমান সময়ে বিশেষ করে আমি তো আরিফ আজাদ ভাইকে অনেক অনেক আগে থেকেই চিনি। ওনার যে আরেকটা আইডি ছিল, ওই নামটা আমি বলতে চাচ্ছি না সবার সামনে, আচ্ছা, আচ্ছা, ওনার দরকার আরেকটা নেই, আইডি দরকার ছিল, নেই। ঠিক আছে। জি, জি, তো হুম, আরিফ আজাদ ভাইকে আমি অনেকদিন আগে থেকেই চিনি। তো ওনার যে জি, ডিবেট, উনি যে সময় ডিবেট করতেন বা উনি যখন লেখালেখি শুরু করলেন, ঠিক আছে, আমি সে প্রাথমিক সময় থেকেই চিনি। এখন বিষয়টা হচ্ছে যে ওনার যে একটা অবস্থান, মানে নন মাদ্রাসা লেভেল থেকে আসা একজন ছেলের যে একটা অবস্থান, এরকম শক্ত অবস্থান কিন্তু অনেকেই দাঁড়াতে পারেন না। এখন হয়তো অনেকেই দাঁড়াচ্ছেন, জি, কিন্তু জি, ওনার বর্তমান যে জি, অবস্থা কিন্তু দাঁড়াতে পারেন নাই।
এখন জি ওনার জি কথা জি শুনলেই নাস্তিকদের মনে একটা নাম শুনলেই আতঙ্ক সৃষ্টি হয়ে যায়, এরকম একটা জি পরিস্থিতি। তাহলে জি ওনার জি অবশ্যই ওন- ওনার বিষয়ে সমালোচনার ক্ষেত্রে একটু আদব নেওয়া দরকার ছিল, আমার কাছে যেটা মনে হয়। দরকার ছিল। জি জি এমন তো না যে আরিফ আজাদ ভাইয়ের সাথে কোনো আলিম ওলামার উঠা বসা নেই। আরিফ আজাদ ভাইয়ের সাথে কিন্তু অনেক আলিম ওলামার উঠা বসা আছে, ব্যক্তিগতভাবে অনেক ভালো জি সম্পর্ক আছে। যেমন এই সাদাত জি হোসেন খান ফয়সাল ভাই কিছুদিন আগে মারা গেলেন, ওনার সাথে কিন্তু আরিফ আজাদ জি ভাইয়ের খুব ভালো সম্পর্ক ছিল, জি ঠিক জি আছে? এখন বিষয়টা হচ্ছে যে ওনার বিষয়ে সমালোচনা ভালো কথা ভাই, আপনি সমালোচনা করেন ঠিক আছে, কিন্তু একটা লেভেল অনুসারে তো সমালোচনা করা উচিত। ওনাকে ইনবক্সে জানান বা ওনার সমালোচনা সাথে দেখা করেন, হ্যাঁ হইতেই পারে। সমালোচনা বলতে কি আপনার কাছে দ্বীনে ইসলামের নলেজ আমার থেকে ভালো আছে, আপনার তো দায়িত্ব আমাকে সংশোধন করা, সমালোচনা না, সংশোধন করা, যে ভাই তুমি এই এই জিনিসটা ভুল করতেছো, তুমি এটারে এইভাবে এইভাবে ঠিক করো। হ্যাঁ, এটা আপনার, এটা দায়িত্ব। কিন্তু আপনি যেটা করছেন ওইটা সংশোধন হম না হম সমালোচনা, এটা আপনার আপনার বোঝা উচিত যে ওইটা তো আসলে সংশোধনের এটা আসলে ইয়েতে ছিল না। সংশোধন আমার কাছে বিভ্রান্ত বিভ্রান্ত এ, ফিতনা এই ধরনের শব্দ ব্যবহার করা অবশ্যই সংশোধন হ্যাঁ সংশোধনের ক্ষেত্রে ব্যবহার করা হয় না, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ হ্যাঁ এখন হ্যাঁ বিষয়টা হ্যাঁ হচ্ছে আবার কিছু কিছু আছে, এখন আবার কয়েকটা দেখা যাচ্ছে যে ওই যে নেংটি নেংটি গোষ্ঠীর সদস্যরা, ঠিক আছে, হ্যাঁ এরা আবার হুম। ওই যে মুসলিম ফেক আইডি তো অনেক আছে, এক একজন তো 30-40টা আইডির অধিকারী। তো এরা জি এসে জি এরা এসে হুম ওই যে আরিফ আজাদ ভাইয়ের নামে এই সুযোগটা কাজে লাগে আরিফ আজাদ ভাইয়ের নামে হুম উল্টাপাল্টা অনেক কথাবার্তা লিখতেছে, আমি দেখলাম। হুম হুম হুম। দেখলেই বোঝা যায় তো এগুলা আসলে ফেক আইডি নাকি অরিজিনাল আইডি। তো এখন এখন আহ, এ- এই যে একটা তুলে ধরছে হইছে, হ্যালো ঠিক হ্যালো আছে? হ্যাঁ হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, একটু কাইটা আসতেছিল, তবে হ্যাঁ এখন শোনা যায়, এখন তো শোনা যায়। না এই যে এরা এসে এরা এসে এই সুযোগটা কাজে লাগাইতেছে। এতে জি ক্ষতি জি হচ্ছে কার? এতে ক্ষতি হুম কিন্তু আমাদেরই হচ্ছে। সুতরাং আমাদের হুম বিশেষ করে মুসলিমদের একটু অন্তত সমালোচনার যে আদবটা, এই জিনিসটা একটু শেখা উচিত বা জানা উচিত যে হুম আমি মুসলিম জি ভাই জি জি সমালোচনা করব, কিভাবে আমরা সমালোচনা করবো, এর একটা পদ্ধতি আছে ইসলামিক। এই ইসলামিকটা সবার আমাদের মনে হয় সবারই জানা উচিত, হুম জি জি। যাই হোক, এটা আসলে ঠিক আছে? আমাদের একটা ইন্টারনাল বোঝাপড়ার ক্ষেত্রে ভুল, এটা আমরা ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা এটা সলভ করে নিব। কিন্তু এর মানে এই না যে যারা ইসলাম বিদ্বেষী আছে তারা স্ট্রং হয়ে গেল, মোটেও না। আমাদের যে কোয়েশ্চেন না ছিল না, মোটেও না। ওই কোয়েশ্চেনের অ্যান্সার আমরা এখনো পাই নাই। হ্যাঁ, আমাদের যে কোয়েশ্চেনগুলো ছিল এটা ইসলাম বিদ্বেষীরা এখনো দিতে পারেনি, তাদের সব ধরনের প্রশ্নের উত্তর আমরা দিছি। নাস্তিক্যবাদের অপারেশন এই ইউটিউব চ্যানেলে গেলেই দেখা যাবে, সব প্রশ্নের অ্যান্সার আমরা দিছি। বাট আমরা যেই ধরনের কোয়েশ্চেন করছি, যেই প্রশ্ন করছি, সেই প্রশ্নের উত্তর তারা দিতে পারে না। কাজে আমাদের মধ্যে ভাইয়ে ভাইয়ে তো ঝগড়া হয়, তাই না? মোহাম্মদ আর আহমদ হুম, টুকটাক লাগতেই পারে, এটা কোনো ইস্যু না। হইতেই পারে। আমরা আমাদের আস- ভাইদেরকে সংশোধন করার জন্য এই কথাগুলো বলতেছি, তাদেরকে ব্যাশিং করতেছি বা হুম হুম, তাদেরকে হেও করতেছি, এই এই উদ্দেশ্য না। আমরা তাদের না তা ভুলটা তো তাদেরকে অবশ্যই। একটু ধরায় দিতেছি, এটা আমাদের ইন্টারনাল ব্যাপার। হ্যাঁ, লাইভে করাটা হয়তো ইয়া ছিল না, বা লাইভে এটা বলার উদ্দেশ্য হলো কিছু ভাইদের যারা বিষয়টা জানে না বা জানার ইয়া না, তাদেরকে জাস্ট মানে জানানোর জন্য এরকম আর কি। কিন্তু আমরা আমাদের প্রবলেম সলভ করে আরেকটা নিব, আমরা বিষয় ভাই, মুসলিম। আরেকটা বিষয় আমি ওই যে আপনি আমার পরে হয়তো ইমন ভাইকে অ্যাড করতে চাচ্ছেন, আমি এই বিষয়টা হ্যাঁ স্বল্প হ্যাঁ অল্প একটু বলেই ছেড়ে দিচ্ছি। সেটা হচ্ছে আচ্ছা যে আচ্ছা হ্যাঁ আমাদের মধ্যে অনেকেই দেখা যাচ্ছে যে একজন আলেম সমালোচনা করছে, ঠিক আরিফ হুম। আজাদ ভাইয়ের লেখার বা এইটা নিয়ে সমালোচনা করছে, আমাদের মতো সাধারণ যারা আছে তারা সরাসরি গিয়ে আলেমদের সমালোচনা করতেছে। এই জিনিসটা থেকে আমাদের বিরত থাকতে এই হবে, জিনিসটা ঠিক না। হ্যাঁ, কারণ আল ওলামা এই জিনিসটা আল ঠিক না। ওলামা আল ওলামা রাসাতুল আম্বিয়া, আলেমরা হইতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি। কাজে আলেমদের অবশ্যই বিরুদ্ধে অবশ্যই যাই কথা বলবেন খুবই সাবধান, ঠিক আছে? খুবই সাবধান। অবশ্যই অবশ্যই। আপনার এর মুখরে জন্য আপনি জাহান্নাম থেকে রক্ষা করেন। আমরা আমরা আলেমদেরকে সমালোচনা করছি যে তার ভুলটা ধরায় দিছি, সমালোচনা না, তো সে যে যে ভুলগুলো করছে, যে আপনি এই মানে এইভাবে ফেসবুক লাইভে আইসা বা ইয়াতে না আইসা পার্সোনালি যোগাযোগ করে পারতেন, এটা এটা আমরা সংশোধন, এটা কোনো সমালোচনা না। আমি বলি না যে অবশ্যই সে সব অবশ্যই। খারাপ করছে, বা আমরা আরিফ আজাদ বাইরেও সমর্থন করি না। যদি তার বইয়ের মধ্যে ইসলামিক ভুল থাকে অবশ্যই সেটা সংশোধন করতে হবে, এটা দিস ইজ মাস্ট। এর মানে এই না যে আমরা এমনকি আরিফ আরিফ আসাদ আজাদ, ভাই নিজেও বলছেন যে নিজেও যে বলছে হ্যাঁ। বিষয়টা আমার ভুল ভুল দেখা গেছে সেটা আমি সংশোধন করে নেবো হ্যাঁ, ইনশাল্লাহ পরবর্তী এখন সংস্করণে। আমরা ওইটার ওই তারা যেটা করছে সেই পদ্ধতির আমরা ইয়া করতেছি, আমরা কোনো তাদের কোনো অবশ্যই, সমালোচনা করতেছি না। ব্যক্তি তাদের কাছে সমালোচনা দ্বীনে করতেছি, আমরা ইসলামের পদ্ধতি সমালোচনা করতেছি। পদ্ধতির এই কারণে কারো নামও নেই নেই, আমি কিন্তু কারো হ্যাঁ নামও হ্যাঁ নিই নেই, বা আপনিও কারো নাম হ্যাঁ নেই হ্যাঁ নেই, হ্যাঁ। তার মানে নাম আমরা নেই তো নেই, কাউকে নাম নেই নেই।
পার্টিকুলারলি আমরা কাউরে অ্যাটাক করতেছি না। তো আমরা জাস্ট তাদেরকে বলতেছি যে সংশোধন করা, মানুষকে বোঝানোর অনেক উপায় আছে। আপনারা যেই উপায়টা বাইছে নিয়েছিলেন এই উপায়টা রাইট ছিল না, আপনাদের উচিত ছিল তার সাথে সরাসরি যোগাযোগ করা। হয় না আমি কোন এলাকার লোক, আমি পুরা বাংলাদেশের লোক। কারণ হতেছে যে আমার ফাদার মানে আমার যেটা হোম ডিস্ট্রিক্ট এটা হচ্ছে লক্ষ্মীপুর, বাট আমার জন্ম ঢাকায়, বড় হয়েছি ঢাকায়। আমি একটা ডাটা সেন্টারে চাকরি করতাম, 32টা জেলায় ঘুরছি। আমি ময়মনসিংহের ভাষাও টুকটাক বলতে পারি, বরিশালের ভাষাও বলতে পারি, নোয়াখালী তো অবশ্যই, আর হলো রাজশাহীর ভাষাও বলতে পারি, সেটা কোনো আর আমাদের দাদাদের ল্যাঙ্গুয়েজও বলতে পারি। দাদারা যেভাবে কথা বলে ও দাদাদের কথাও আমি বলতে পারি, সমস্যা নাই। আচ্ছা যাই হোক, তাহলে সাইফুল ভাই আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আমি ইমন ভাইকে বলি, ইমন ভাই অনেকদিন আচ্ছা ঠিক আছে ভাই, কথা হবে ইনশাআল্লাহ আবার। ইনশাআল্লাহ আবার কথা হবে, হ্যাঁ অবশ্যই ইনশাআল্লাহ। তাহলে আচ্ছা, ভালো থাকবেন, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা ইমন ভাই কই, আপনার তো কোনো অ্যাড রিকোয়েস্ট আসে নাই। ইমন, আপনার কোনো অ্যাড রিকোয়েস্ট নাই, আপনার আরেকবার দেন, অ্যাড করি। কয়টা বাজে? 9টা 21। আমার তো ব্যাটারির মানে চার্জ ফুরে আসতেছে। ইমন ভাই আপনি কোনো অ্যাড দেন নাই, অ্যাড দেন। আমি আপনাকে অ্যাড ইমন ভাই আপনার জন্য অপেক্ষা করতেছি। যাই হোক, আসলে অনেক কথাই বললাম। আমরা যাই বললাম কারোকে আঘাত করা বা ইয়া করার জন্য না, তাদের ভুলটা ধরার জন্য। যে দেশে অনেক প্রবলেম আছে, জাস্ট আরিফ আজাদের বইয়েই প্রবলেম এরকম প্রবলেম না, আরও অনেক প্রবলেম আছে। আর যারা নাস্তিক্যবাদ বা যারা এই যে ইসলাম বিদ্বেষী যারা আছে, তারা কিন্তু এখন প্রচুর পরিমাণে অ্যাক্টিভ এই ফেসবুক বা ইয়াতে তারা অ্যাক্টিভ, এবং তারা সিক্রেটলি ধীরে ধীরে, এবং আমাদের দেশের মিডিয়াও, আমাদের দেশের টেলিভিশন মিডিয়াও আপনি জানেনই যে কোন কোন মিডিয়া নাস্তিক ধরনের আইডিয়াজ এগুলো প্রচার করে এবং ইসলামকে ইয়া করার, বদনাম করার চেষ্টা করে। তো এরা ধীরে ধীরে মানুষকে ইসলাম থেকে দূরে সরানোর চেষ্টা করতেছে। তাদের মধ্যে যারা দুই একজন একটু কাজ করতেছে, সেটা কলমের শক্তিতেই হোক বা লাইভে, তাদেরকে ব্যাশিং করা বা ইয়া করা, ফেসবুকে তাদের বিরুদ্ধে স্ট্যাটাস দিয়ে আসলে তাদের যে ইচ্ছাটা বা আগ্রহটারে নষ্ট করার কোনো মানে হয় না। আর তাদের যদি মধ্যে আকীদাগত ভুল থাকতেই পারে, বারবারই বলতেছি যে জেনারেল লাইনে যারা পড়াশোনা করে তাদের আকীদাতে টুকটাক ভুল আছেই, এই কারণে যে ওইখানে যে ইসলামী শিক্ষা বই ছিল, আর ইসলামী শিক্ষা বইটা তো ইসলামিক ফাউন্ডেশন থেকেই, যাই হোক, তো ওইখানে অনেক টুকটাক মিস্টেক আছে, যার কারণে একটা লোক ধীরে ধীরে বড় হইলে জেনারেল লাইনে পড়লে তার ইয়া হইতেই পারে, কিন্তু তার সংশোধন এইভাবে এটা নিয়ম না। নিয়ম হইতেছে তার সাথে ইয়া করা। আই কি আপনার ফাঁসের জেলার লোক আর কি আরে কয় আগে কইবেন না। আচ্ছা যাই হোক, তো এই হলো অবস্থা যে তাদেরকে ইয়া না, কিন্তু তাদের সমালোচনার অনেক ওয়ে আছে, সংশোধনের অনেক ওয়ে আছে। তারা ওই নাইসেস্ট ওয়েতে গেলে সবচেয়ে বেটার হয়। ইমন ভাই আপনি তো নাই, তো তাহলে আর কি করলাম। আপনার একজন আছে ইমন এহেতেশাম, তাকে অ্যাড দিব 5 মিনিট তার সাথে। ভাই ইমন এহতিশাম, আপনাকে অ্যাড দিতে গেলেই বারবারই লিখতেছে যে ইমন ভিডিও গেস্ট ইজ নট অ্যালাউড, নো আনসার ফ্রম লাইক গেস্ট, এটা আসতেছে, যার কারণে আপনাকে অ্যাড দেওয়া যাইতেছে না ভাই। আর না, আর আজকে কোনো নাস্তিক ফাস্তিক এগুলো আসবে না। ইমন এহতিশাম ভাই আপনাকে অ্যাড করা যাইতেছে না, ওই বারবারই আসতেছে যেটা অ্যাড হচ্ছে না। তো আপনি ফেসবুক থেকে বের হয়ে গিয়ে আবার দিলে হয়তো বা কোনো একটা। হ্যালো, আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, আমাদের তানভীর শরীফ ভাই লাইভে আছে, তো আমি এখানেই শেষ করব। আমাদের তানভীর শরীফ ভাইয়ের লাইভ তো খুবই এন্টারটেইনিং এবং ইয়া। এমডি লুৎফর, আপনি কথা বলতে চান ভাই? আমি আবার চেষ্টা করব কালকে না হলে পরশুদিন আসার, ইনশাল্লাহ তখন আপনার সাথে কথা বলবো। লুৎফর ভাই আপনার সাথে কথা বলবো। এখন তানভীর ভাই লাইভে আছে, আপনারা সবাই তানভীর ভাইয়ের সাথে তানভীর ভাইয়ের লাইভে যেতে পারেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
যে যে কোনো লোক দেখেন, হুজুর হোক নন হুজুর হোক যেই হোক, যদি একবার তার ফলোয়ার মানে ফেসবুকে ফলোয়ার লিস্ট এইটা যদি 10,000 ক্রস করে, এরপরে তো সে নিজের যে আসলে কি মনে করা শুরু করে, এটা তো আসলে মানে তখন আর আসলে প্রথমে সবারই তো নিয়ত থাকে যে আল্লাহর সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, এরপর এবং ওর জন্য মনে করেন যে কোরআন হাদিস এগুলো থেকেই বলা শুরু করে। কিন্তু যখনই তার ফলোয়ার সংখ্যা 10,000 ক্রস করে, তারপরে তার শুরু হয়ে যায় কোরআন হাদিস সাইট, এরপরে তার নিজের বক্তব্য চালু হয়ে যায়, নিজের কোনটা ভাল লাগে কোনটা ভাল লাগে না, কোনটা কি আমি যাবি হাবি যাবি, আর ওইটারে চাপাই দিব ইসলামের নামে। আপনারা এই এখন আমি আসলে যেই বিষয়টা নিয়ে আসলে কথা বলতে চাইছিলাম, এটা খুবই বিতর্কিত একটা বিষয়। এটা নিয়ে কথা বললে আসলে অনেকে আমারে ব্লেমও দিতে পারে, বাট ব্যাপারটা হচ্ছে যে কিন্তু কিছু বিষয় এটা আমাদের আসলে অ্যাকচুয়ালি বোঝা উচিত। সেটা হচ্ছে যে আপনারা কিছু বিষয় যেটা আমাদের আসলে মাথায় আনা উচিত, যে আপনারা একটা বিষয় জানেন ইদানিংকালে খুব, যারা জানেন কারা জানেন, যারা আমাদের সাথে টুকটাকিয়ে আছেন বা অনলাইনে ইসলাম বিদ্বেষীরা যে ধরনের অপপ্রচার চালায় তাদের সম্পর্কে টুকটাকিয়ে আছে, তারা আপনারা একটা বিষয় খুব ভালো করে জানেন যে সম্প্রতি আমাদের এক ভাই আছেন আরিফ আজাদ, ওনার সাথে পার্সোনালি আমার কোনো দেখা সাক্ষাৎও নাই বা কথাও হয় না, বা ফেসবুকে ওনার সাথে আমার কোনো ধরনের ইয়া নাই। তো কাজে ওনার যে পাস্ট হিস্ট্রি এগুলো আমি অনেক কিছু কোনো কিছুই আসলে আমি ক্লিয়ার কাট জানি না, কিন্তু উনিও আমার ভিডিও দেখে কিনা জানি না, বাট যদি উনি দেখে তো ওনার প্রতি সম্মান রেখে আর কি যে জিনিসটা আসলে বলতে চাচ্ছি, যে আপনারা জানেন যে ওনার একটা বই প্যারাডক্সিক্যাল সাজিদ, যে বইটা প্রথম পর্ব যেটা 2017-তে মেবি ইয়ে হয়েছিল, ওইটা অনেক হয়েছিল, অনেক আলোড়ন তুলছিল এবং অনেক পপুলার হয়েছিল। তারই ধারাবাহিকতায় উনি একটা দ্বিতীয় একটা বই লিখছেন প্যারাডক্সিক্যাল সাজিদ 2, এবং ওই প্যারাডক্সিক্যাল সাজিদ 2 এর ভিতরের কিছু ব্যাপার নিয়ে আমাদের কিছু সো কল্ড হুজুর যারা ফেসবুকে অনেক ফলোয়ারধারী আর কি, তারা ওই বিষয়টা অনেক আপত্তি জানাইছেন যে এটা মানহাজের খিলাফ বা অমুক তমুক হ্যান ত্যান অনেক কিছুই আছে। এবং আমি তাদেরকে অ্যাড্রেস করার আগে আমি একটা জিনিস বলতে চাই যে যারাই ইসলাম নিয়ে বা ইসলাম সম্পর্কিত বা ইয়েতে বই লেখেন, তাদের আসলেই সবচেয়ে প্রথমে যে কাজটা করা উচিত সেটা হচ্ছে আপনার লেখাটা কমপ্লিট হইলে সেটার একটা 5-6টা পাণ্ডুলিপি আমাদের যে টপ ক্লাস যারা আলেম আছে বর্তমানে, মনে করেন ডক্টর মঞ্জুর ইলাহি বা কাজী ইব্রাহিম বা আমাদের আসাদুল্লাহ আল গালিব স্যার, তারপরে এরকম আরও যারা আছেন আর কি, তো তাদেরকে দিয়ে বিষয়টা তাহাকিক করে নেওয়া, যে তাদেরকে দেওয়া, তারা পড়ে যদি ওইটার মধ্যে কোনো ইসলাম বিরোধী কোনো কিছু পায় তাহলে সেটা আপনাকে ইয়া করলো, যেন এই প্রকাশ হওয়ার পরে এই ধরনের কোনো ধরনের কন্ট্রোভার্সি না হয়, এটা করাটা উচিত। এবং এটার মধ্যে কোনো আসলে খারাপ কিছু আসলে এটার মধ্যে আসলে নাই। আপনারা দেখবেন যে রিয়াজুস সলেহিন ইমাম আন-নাওয়ির লেখা, ওইখানেও দেখবেন যে তাহকিক বাই আল্লামা নাসিরউদ্দিন আল্লাবানী, মানে ওনার যেই বইয়ের ভিতরে যেই হাদিসগুলো আসলে দুর্বল ছিল উনি ওখানে পয়েন্ট আউট করে দিয়েছেন যেন মানুষ মিসলেড না হয়। তো ইমাম আন-নাওয়ি অনেক বড় মাপের, হ্যাঁ, তো উনার সমপর্যায়েও কিন্তু আল্লামা নাসিরউদ্দিন আলবানী পড়েন না, কিন্তু এটা উম্মতকে ইয়া করার জন্য এই কাজটা উনি করেছেন। এবং আমাদের ভাইরা যারা ইসলাম নিয়ে লিখবেন তার আগে আমাদের টপ ক্লাস আলেমকে দিয়ে এটা তাহাকি করে নেওয়াটাই সবচেয়ে বেটার, তাহলে আর কোনো কন্ট্রোভার্সি হয় না। এটা হইলো যারা লিখবেন তাদের। এখন আসি যেটা মূল বিষয়, যে উনার ওখানে নাকি অনেক কিছুই প্রবলেম ছিল, মানহাজের মধ্যে না বা সহি আকিদার মধ্যে না, অমুক তমুক হ্যান ত্যান হাবিজাবি। তো প্রথম যেটা বিষয়, যে এই যে নাস্তিকতা, এটা যে এখন যে ব্লগ আকারে, এটা তো অনেকদিন আগে থেকেই প্রায় 8-10 বছর ধরেই মানুষ জানে যে ব্লগ আকারে নাস্তিকতাকে প্রমোট করা হইতেছে, মানুষের ঘরে ঘরে দুয়ার দ্বারে পৌঁছে দেওয়া হইতেছে এই ফেসবুক ইউটিউবের মাধ্যমে। তো এইখানে তাদেরকে প্রতিরোধ করার ক্ষেত্রে যেই হুজুররা ওই বইয়ের ইয়ে করছেন তারা কোথায়, ওইটারে ইয়া করার জন্য তারা কোথায়, কেন আমাদেরকে আসতে হইলো? আমি এখনো
মানে পছন্দ করি না যে আমি আইসা ইসলামের সপক্ষে আমি ইয়া করতেছি, কারণ আমি জেনারেল লাইনে পড়াশোনা করা আমার দ্বারা টুকটাক ভুল হয়েই যেতে পারে, এবং আমি চাই না যে আল্লাহর কাছে যে আমি ওই ভুলের, আমি খুবই ইয়েভাবে সতর্কভাবে থাকার চেষ্টা করি যেন আমার কঠিন কোনো গুনাহ না হয়ে যায় যে আমার আল্লাহর কাছে যে হিসাব দিতে হবে। তো তারা অ্যাকচুয়ালি কই, তাদের কি মানে যখন মুসলিমরা কিছু করে তখনই তাদের কলমের শক্তি আসে, আর যখন এই যে যে ইসলাম বিদ্বেষীরা যে কন্টিনিউয়াসলি ফেসবুক ইউটিউবে করতেছে তখন তারা কই, তো তাদেরকে এইখানে কোনো দায়িত্ব নাই, মানে মুসলিম করে সংশোধন করা এটাই তাদের দায়িত্ব। আর যারা ইসলামের বিরুদ্ধে আমাদের সহজ সরল ভাইদেরকে মিসলিড করতেছে তখন তাদের কোনো দায়িত্ব নাই। তো যাই হোক, আর একটা জিনিস হলো আপনাদের একটা জিনিস হলো যে বোঝার কথা যে ওই জাকির নায়কের বিষয়টা নিয়েও ভাই আসতেছি। দেন আমি একটু আসলে আমি গুছায় মানে আসলে জাকির নায়কের মতো অত গুছায় স্টেপ বাই স্টেপ বলার নাই, যাই আসতেছে মাথায় যখন যেটা আসতেছে ওটা বলতেছি। তার শুরুতে যে জিনিসটা বলে, আমাদের দেশে দুই ধরনের শিক্ষা ব্যবস্থা চলে, একটা হলো জেনারেল মানে যেটা ওই যে ইহুদি খ্রিস্টানদের বানানো, আর আরেকটা হইতেছে যে মাদ্রাসা শিক্ষক, এবং আরেকটা থার্ড টাইপ আছে, এরা জেনারেল লাইনে পড়ে, এরপরে হয়তো ইসলাম নিয়ে খুব ভালো আগ্রহ থাকে, তারপরে তারা 2-3 বছরের জন্য একটা ইসলামিক শর্ট কোর্স করে, এরপরে এরা নিজেদেরকে মনে করে যে সুপিরিয়র, কারণ আমাদের মাদ্রাসার লোকরা জেনারেল বুঝে না, জেনারেল লোক মাদ্রাসা বুঝে না, তার এটা তো সব বুঝে, সব সুপিরিয়র, এরা যে চাইলে যে কোনো যত বড় হুজুরি হোক, বাংলাদেশের হাট হাজারি ফুটিয়ে যত বড় হুজুরি হোক, এরা চাইলেই সমালোচনা করতে পারে, এটা তাদের রাইট আছে, কারণ তারা জেনারেল পড়ছে, তার মাদ্রাসাতেও পড়ছে, এটা হলো তাদের লজিক। যাই হোক, তো এটা হলো দুই ধরনের আমাদের শিক্ষা ব্যবস্থা, যার কারণে দেখা গেছে যারা জেনারেলে পড়ে তারা মাদ্রাসার লোক করে, যেহেতু তারা জানে না, এই সায়েন্স জানে না বা ম্যাথ ওইভাবে জানে না, এখন তো ডেভেলপ হইতেছে ডে বাই ডে, কিন্তু তারা তাদেরকে নগণ্য মনে করে, অথচ তারা কিন্তু ইসলাম সম্পর্কে ফার্স্ট অ্যান্ড ফেয়ারমোস্ট জানাটা হইতেছে ইসলাম, নৈতিকতা, এইটাই ইম্পর্টেন্ট। আপনি পয়সা রিক্সাওয়ালাও কামায়, আপনার সায়েন্টিস্ট হয়ে পয়সা কামাইতে এরকম কিছু না, পয়সা রিক্সাওয়ালাও কামায়। তো জেনারেল লাইনের লোক না, মাদ্রাসার লোক করে খুবই নগণ্য মনে করে। আবার সেম প্রবলেম কিন্তু মাদ্রাসাতেও আছে, মাদ্রাসার লোকেরা মনে করে তারাই ইসলামের ধারকার বাহক, আর আমরা যারা জেনারেল লাইনের লোক আছি আমরা বিদাতি, আমরা করি। আমি বলতেছি না সবাই, বাট ইন জেনারেল আপনি কথাবার্তা বললেই দেখবেন এই ধরনের। আর আমাদের একটা বিশ্বাস আছে, মানে একটা অন্ধবিশ্বাস আছে যে মাদ্রাসা থেকে পাশ করলেই সে আলেমের আসলে অ্যাকচুয়ালি ডেফিনেশনই আমরা আসলে ঠিকমতো ক্লিয়ার না। মাদ্রাসা থেকে পাশ করলেই সেই আলেম, অথচ মাদ্রাসা থেকে পাশ করা মানে এখন তার মানে কি আমি সায়েন্স নিয়ে পড়ছি তা আমি কি আলবার্ট আইনস্টাইন, মানে আমি সায়েন্টিস্ট হয়ে গেছি, এরকম তো না। সবাই সায়েন্টিস্ট হয় না, সবাই পড়ার জন্য, কেউ পাশ করার জন্য পড়ে, কেউ জানার জন্য বা করার জন্য, ওই বিষয়ে দখল নেওয়ার জন্য আসলে পড়াশোনা করে। তো মাদ্রাসায় পড়লেই কেউ আসলে আলেম হয়ে যায় না, বা জেনারেল লাইনে পড়লেই কেউ সায়েন্টিস্ট হয়ে যায় না। তো এই হলো আসলে আমাদের দেশের একটা শিক্ষা ব্যবস্থা, দুইটাই আসলে মুখোমুখি, কেউ কারোর সাথে করে না আর কি। তো এই হলো সমস্যা। তো আমি যেটা বলতেছিলাম, প্রবলেম দুই সাইডেরই আছে, আমাদের উচিত নিজেদের মধ্যে করা। মাদ্রাসার ভাইদেরকে আমরা যেন তুচ্ছ তাচ্ছিল্য বা হেও না করি, কারণ তারা দিনের পড়াশোনা করতেছেন, তাদের কাছে নলেজ আমাদের থেকে বেটার আছে। এবং এর মানে এই না যে যারা মাদ্রাসায় পড়তেছেন তাদের আকীদাও অনেক ক্ষেত্রে তাদের আকীদাও অনেক দূষিত আছে, প্রবলেম আছে। আর জেনারেল লাইনে আমরা যারা পড়তেছি আমাদের আকীদাতে অনেক ভেজাল আছে, এটা নিয়ে অস্বীকার করার কোনো নাই। কারণ আপনারা যখন এখন দেখেন ফিকহি বিষয় নিয়ে আসলে কথা বলতে মন চায় না, কিন্তু তারপর দুই একটা ধরায় দেওয়ার জন্য আমরা অনেকেই ছোটবেলায় আমাদের ধর্মীয় গ্রন্থে আমরা এটা পড়ছি, মানে ইসলাম শিক্ষা বইতে আমরা এই জিনিসটা পড়ছি যে আল্লাহ সর্বত্র বিরাজমান, মানে আল্লাহ সব জায়গাতেই আছে, হুইচ ইজ অ্যাবসলিউটলি অ্যাবসার্ড। এটা সম্পূর্ণ ভুল কথা। আল্লাহ আরশে আজিমে সমুন্নত, ইন্নাল্লাহ কুল্লি শাইইন কাদির, আল্লাহর পাওয়ার, আল্লাহর ক্ষমতা সর্বব্যাপী, কিন্তু আল্লাহ সব জায়গায় আছে, এইটা কথাটা একবারে ভুল। তাইলে আপনারা অমুসলিমদের কাছে আপনি ডান্ডা দিয়ে দিলেন, তারা এখন বলবো তাহলে কি তোমার আল্লাহ বাথরুমে আছে, নাউজুবিল্লাহ। তো এই কথাটা ভুল, এই আকীদা। কিন্তু আমরা যারা জেনারেল লাইনে পড়ি, ওই ইসলাম শিক্ষা বইয়ের কারণে এই ধরনের ভ্রান্ত আকীদা নিয়ে আমরা আসি, এটা অস্বীকার করার কোনো
ইয়ে নাই। তো সেই ক্ষেত্রে হয়তো দেখা গেছে যে আমরা যদি ইসলামের উপরে কোনো বই লিখতে যাই তাহলে হ্যাঁ আমাদের দ্বারা টুকটাক ভুল ভ্রান্তি হওয়ার সুযোগ থেকে যায়, কিন্তু এটা সংশোধনের উপায় কি? এটা সংশোধনের উপায় কি এরকম যে আপনি ফেসবুকে আসলেন আর তার নামে আজাইরা যা আছে এগুলো করলেন? আপনি তার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করে তারে বুঝাইতে যাবেন, তারপরে ব্যর্থ হইলে তারপরে না আপনি ইয়ারে করবেন। কিন্তু আপনি ফেসবুকে এসে ধুমধাম কমেন্ট লিখতেছেন যে এটা ভুল ওটা ভুল, মানহাজ ঠিক নাই, অমুক ঠিক নাই, তমুক ঠিক নাই। তাদের নিজের মানহাজের কি অবস্থা সেটা আমি যা দেখছি। একজন আমি কারোরই নাম নিব না, একজন আরিফ আজাদ ভাইয়ের খুবই সমালোচনা করছেন উনি। ওনার ফেসবুকে গিয়া যেই জিনিসটা আমি ফাইন্ড আউট করলাম, উনি একজন অনুবাদক আর নিজের অনুবাদে, মানে আমি এখন একটা শেক্সপিয়ারের বই যদি আমি বাংলাতে অনুবাদ করি, তার মানে এই না যে আমি ইংলিশে স্কলার হয়ে গেছি। অনুবাদ নিউ ইয়র্কে যারা বাংলাদেশি ট্যাক্সি ড্রাইভার আছে, দে নো বেটার ইংলিশ দ্যান মি, তার মানে এই না যে তারা আমার থেকে সায়েন্স বা বেশি জানে, এরকম কিছু না। তো অনুবাদক উনি ধীরে ধীরে নিজের মানে বিলিভ করা শুরু করেছে, যেহেতু তারা 25-26 হাজার ফলোয়ার ফেসবুকে, এখন উনি নিজে নিজে বিশ্বাস করা শুরু করছে যে উনি আসলে অনেক বড় টপ ক্লাস আলেম, কারণ মানুষ নাহলে ফলো কি কারণে তারা করতেছে। তো এই হলো একটা সমস্যা আমাদের দেশে। আসলে এই আলেম জিনিসটা আসলে কি, এই জিনিসটা বোঝে না। আলেম হওয়ার জন্য মাদ্রাসায় পাশ করাটা শর্ত না, মাদ্রাসায় পাশ করা শর্ত না। আপনি নিজে নিজে চাইলো, আমাদের যে আল্লামা নাসিরউদ্দিন আল আলবানী, উনি নিজের চেষ্টা, একক চেষ্টা, উনি গত শতাব্দীর হাদিস শাস্ত্রের উপরে সর্বোচ্চ পর্যায়ের নিজের চেষ্টা। এটা আপনি চাইলে আপনাকে ডেডিকেশন দিতে হবে আল্লাহর পিছনে, মানে আল্লাহর জ্ঞানকে অর্জন করার জন্য পরিশ্রম করতে হবে, তারপরে আপনি একজন হইতে পারবেন। তারপরে আর ফতোয়া দেওয়া এগুলা খুবই ক্রিটিক্যাল ইস্যু, এগুলা যে কেউ চাইলেই দিতে পারে না। যাক, তো এই হলো অনুবাদকের কাজ হইতেছে। উনি এখন ফতোয়া দেওয়া শুরু করছে যে মানহাজ ঠিক নাই, অমুক ঠিক নাই, তমুক ঠিক নাই। আরেকজনের যে জিনিসটা দেখলাম, উনিও এরকম করছে, আরিফ আজাদ ভাইয়ের বইয়ের অনেক টিয়া করছে, এবং ওনার ওইখানে গিয়ে লেখা ছিল হোসেন ইবনে মনসুর হাল্লাজ, উনি কোথায় আনাল হক বলছেন উনি কোথাও খুঁজে পান নাই, অথচ ওনার নিজের কমেন্টে একজন লেখছে যে এইটা তো ভেদে মারফত বইতে ছিল, ওইটার উনি কোনো অ্যান্সার দেয় নাই। দ্যাট মিনস তিনি ওই বই পড়েন নাই। আন্তাজি যখন আপনার নলেজই কমপ্লিট না, তো আপনি কেন ওই একটা বিষয় নিয়ে আপনি কথা বলতেছেন? হ্যাঁ, তো যাই হোক, তো আমাদের কথা হইতেছে এইটাই যে সিম্পল যে কথা হচ্ছে যে আপনারা এত কিছু জানেন, আলহামদুলিল্লাহ ভালো, পড়াশোনা করছেন ভালো, তো আপনারা আসেন না কেন? আপনারা ফেসবুক হারাম, ইউটিউব হারাম, আপনারা এই জায়গায় আসবেন না। আর আপনারা কি মনে করতেছেন যে বইয়ের মাধ্যমে যে এই যে নাস্তিকতার যে প্রচার প্রসার, এটার দিন শেষ, এটা ওই তসলিমা নাসরিন ওই পিরিয়ডে ছিল, হুমায়ুন আজাদ ওই পিরিয়ডে ছিল। এখন কেউ বই দিয়ে এটা ট্রাই করেন। এখন ট্রাই করার একটাই উপায়, সেটা হইতেছে ফেসবুক বা ইউটিউব, এর মাধ্যমে মানুষদেরকে আসলে এই নাস্তিকতার ব্যাপারে অ্যাওয়ার করাতেছে। এখন এদেরকে যদি ট্যাকেল করতে হয় তাহলে অবশ্যই আপনার ফেসবুকের লাইভে আসতে হবে বা ইউটিউবে ছোট ভিডিও তৈরি করতে হবে, এভাবে করতে হবে। আপনার এই ধরনের কোনো কাজ নাই, বাট যারা করতেছে তাদেরকে আপনি ব্যাশিং করতেছেন, মানে এটা আসলে কি? আর আপনি মনে করতেছেন যে আপনি আল্লাহর জন্য এগুলো করতেছেন, মানে আপনি আসলে বোকার স্বর্গে বাস করতেছেন। ঠিক আছে, অবশ্যই সংশোধন এটা প্রয়োজন, যে কোনো মুসলিম ভাইয়ের। আমার মধ্যে যদি ভুল থাকে তাইলে সেইটা সংশোধন করে দেওয়াও একটা ভাইয়ের নৈতিক দায়িত্ব, কিন্তু তার মানে এই না যে তার খালি একটাই দায়িত্ব যে মানুষের, মানে যারা মুসলিম আছে তাদেরই সংশোধন করা। আপনার তো আরও দায়িত্ব আছে, আপনার কাছে নলেজ আছে এই নাস্তিকতার বিরুদ্ধে, তো আপনি লাইভে আসেন, আপনি করেন, ভাই আমাদেরকে মুক্তি দেন। আমরা এই যে লিমিটেড নলেজ নিয়ে আমরা চলে যাই, যখন আমাদের হাইলি কোয়ালিফাইড লোক আছে থাকবে, আমাদের হাসান ভাইয়ের মতো যখন এই লোকগুলো আরও 10-12টা থাকবে, তখন তো আমরা রেস্ট পাবো যে আমাদের আসলে দরকার না, আমাদের ভাইরা করতেছে এনাফ, তাদের কাছে নলেজ আছে। কিন্তু আপনারা এই ফিল্ডে নাই দেখি তো কালকে আবার আমার নামে হয়তো ডিক্রি জারি করবেন যে উনারও মানহাজ খারাপ আছে, উনারও আকিদা ঝামেলা আছে, উনার কথা শুনো না, তাইলে আসলে শুনবো কার কথা? হ্যাঁ, তাই না? তো আপনারা কি করতেছেন? আমি আসলে আমার মাথায় এগুলো আসলে আটতেছে না। আপনার কাছে এত নলেজ, তো আপনি ফেসবুক লাইভে আসেন,
আসিফ মহিউদ্দিন সহ যতগুলো আছে এগুলারে আপনারা ফেস করেন। আমাদের এই মুসলিম যারা ভাইদের কনফিডেন্স নাই তাদের কনফিডেন্সকে বুস্ট করেন। বই লেখা আমার মনে হয় না যে অত বেশি এখন আর হইব। আর তাছাড়া আরেকটা জিনিস হইতেছে যে আমাদের আরিফ আজাদ ভাই যে বই লেখছে এটা টার্গেটেড অডিয়েন্স, এটা মাস লেভেলের লাগে না যে বাংলাদেশের 16 কোটি মানুষ এটা পড়বো এরকম কিছু না, এটা টার্গেটেড। যে আরিফ আজাদ বাইরে তারাই চিনে যারা নাস্তিকতা সম্পর্কে টুকটাকি আছে, আদারওয়াইজ আপনি কমন মানুষ যারা মনে করেন যে মুদি দোকানদার বা নর্মাল অফিসেও চাকরি করে তাকে জিজ্ঞাসা করে দেখেন তো আরিফ আজাদরে চিনে কিনা। যারা নাস্তিকতা বিষয়ে নিয়ে জানে তো তারাই একমাত্র আরিফ আজাদরে চিনে। এখন তাহলে আপনার আকিদা, প্রথমে আকিদা তো পুরাটাই আগে নষ্ট হয়ে গেছে যে আল্লাহর উপরেই বিশ্বাস নেই, তো ওইটা তো আগে ঠিক করতে হবে, তারপরে না নামাজ কেমনে পড়া বা ইয়া করা ওইটা তো ফার্স্ট স্টেপ। আপনি সেকেন্ড স্টেপ নিয়ে লাফালাফি শুরু করে দিয়েছেন, আপনার ফার্স্ট স্টেপের কোনো খবর নাই। তো এই হলো অবস্থা যে আপনারা আসেন আমাগরে ভাই রেস্ট দেন, আর নাইলে ভাই দূরে দাঁড়ায় দাঁড়ায় ফেসবুক সেলিব্রিটির মতো চিল্লাচিল্লি করেন না। হ্যাঁ, আপনারা ওই যে 28-29 হাজার ফলোয়ার হয়ে গেছে এখন মনে করছেন যে আমি যা কমু সব পাবলিকে গিলা গিলা খাইবো, এই ধরনের চিন্তা ভাবনা করা ঠিক না। আল্লাহর কাছে আমারও যে আমি বেলায়েত বিন বদিউজ্জামান রেজাও দাঁড়াইতে হবে, আপনারও আল্লাহর কাছে যা দাঁড়াইতে হবে। তার কাজে যেই কথাগুলো বলতেছেন ওই কথাগুলা আসলেই কি আল্লাহরে খুশি করার লেগে না আমার কাছে ভাল লাগতেছে না তাই আমার প্রতিবাদ করা দরকার? 28,000 ফলোয়ার আছে, আমি ওইটা, হ্যাঁ ওই যে আমাদের এক ভাই লাগছে কিছু হলে ইহুদি খ্রিস্টানদের দালাল। আপনারা একটা জিনিস খেয়াল করেন, সবচেয়ে বড় কথা, আপনারা যারা মনে করেন যে বাংলাদেশে পিস টিভি বাংলা, হ্যাঁ বাংলাদেশে 2টা ইসলামিক চ্যানেল ছিল, একটা হলো ইসলামিক চ্যানেল যেটা একটা পলিটিক্যাল লিডারের আন্ডারে ছিল, আর আরেকটা ছিল পিস টিভি বাংলা। ওই যেটা ইসলামিক চ্যানেল ওটা তো পলিটিক্যাল কারণে ওটা বন্ধ হয়ে গেছে, আর তাছাড়া ওটা কমপ্লিটলি ইসলামিক চ্যানেলও ছিল না, ওইখানে অ্যাডও দিত, তারপরে তাবিজ কবজও বেচতো, তারপরে খবরও দিত, খবরে মনে করেন যে কোনো একটা পার্টিকুলার পার্টির পক্ষে প্রচার করার চেষ্টা করতো, তো ওটা কোনো ইসলামিক চ্যানেল ছিল না। কিন্তু সেকেন্ড যে চ্যানেলটা ছিল পিস টিভি, ঠিক আছে ভাই, পিস টিভি আপনারা যদি মনে করেন যে হোলি আর্টিজানের ঘটনার কারণে পিস টিভি বন্ধ হয়েছে, আপনারা অ্যাকচুয়ালি বোকার সাগরে বাস করতেছেন। কারণ আপনারা জানেনই না যে বাংলাদেশের যত কেবল অপারেটর ছিল তাদের উপরে হিউজ প্রেশার ছিল আমাদের হুজুরদের থেকে যে এইটা বন্ধ করতে হবে, এই চ্যানেলটাকে বন্ধ করতে হবে। কি কারণে? কারণটা কি? কারণ হইলো যে আমাদের দেশে একটা রমরমা ব্যবসা আছে, বিনা পুঁজির ব্যবসা, এটা হলো কবর মাজার পূজার ব্যবসা। হ্যাঁ, আর ওই চ্যানেলে খালি কবর পূজার মাজার পূজা এইগুলোর অ্যাটাক করা হয়, বুঝেন না? তো হুজুর করেই ওইখানে ইয়া ছিল, হুজুর এরা নাকি হুজুর, আচ্ছা যাই হোক, তো এ ছিল। এবং যখনই হোলি আর্টিজানের ঘটনাটা ঘটলো, কোন এক ছেলে সে জাকির নায়কের ফ্যান, এই কারণে রিয়েজন দেখা যে এই চ্যানেলে উগ্র বানায়, এই কারণে পিস টিভি ওইভাবে তারা বন্ধ করে দিচ্ছে। এটা একটা সুতা ছিল, ওই যে আপনারা জানেন বিমান ছিনতাইয়ের যে একটা কয়েকদিন আগে একটা ঘটনা ঘটলো, তো ওইখানে যেই ছেলেটা ওইটার সাথে জড়িত ছিল তার সাথে একটা সাকিবুল হাসানেরও ছবি আছে। আমাকে সাকিবুল হাসানের ব্যান করে দিবেন আপনি, যে সাকিবুল হাসান ওরে উৎসাহিত, তো এগুলো একটা সুতা ছিল। আমাদের দেশের হুজুরদেরই মাথা ব্যথা ছিল পিস টিভি বন্ধ করার লেগা, কি জানে আল্লাহ জানে, হয়তো পিস টিভিতে মেয়েদের খুব সুন্দর সুন্দর ড্যান্স দিত এরকম কিছু, আল্লাহ জানে। যেই চ্যানেলটা সম্পূর্ণ অ্যাডবিহীন, কোনো ধরনের অ্যাড নাই, নারীর জিনিস, নারীর কোনো ইয়েই নেই, যেই চ্যানেলে এই ধরনের ইয়া দিত সেই চ্যানেলের পিছনে লাগছে আমাদের দেশের হুজুররা। কি বলবেন, কোন দেশে আছেন আসলে, ঠিক আছে? অথচ এই যে নাস্তিকরা এই যে ইউটিউব ফেসবুকের মাধ্যমে যে আমাদের ছোট ছোট কোমলমতি ভাইদের ইমান ধ্বংস করতেছে, এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। ইভেন আমাদের যে ধর্মীয় বইগুলো আছে ওগুলো তো যে কত আজে বাজে জিনিস দেওয়া, যেমন মনে করেন যে বাংলা বইতে সেদিন আমি দেখলাম যে অনেক আগে পড়ছি যে কোথায় স্বর্গ কোথায় নরক কোথায় ইয়া, তো এটা তো একটা কুহুরি কবিতা ছিল। আমাদের হুজুর কি হুজুরদের উচিত ছিল না যে আমাদের শিক্ষা ব্যবস্থার ওইখানে যায় বলা যে আপনারা কেন এই ধরনের শিক্ষা ব্যবস্থা চালু করতেছেন? বাচ্চারা যদি ছোটবেলায় এই ধরনের জিনিসপত্র শিখা ফেলায় তো তাহলে তো 18, 19, 20 বছর বয়সে তারা ডাইভার্ট করাটা খুবই টাফ হয়ে যাবে, তাই না? তো এগুলো নিয়ে তারা কোনো কিছু করে নাই। আচ্ছা, যেই ভাইরা যে আরিফ আজাদ ভাইরে নিয়ে যে এই ধরনের কমেন্টগুলো করছেন, আপনারা জান তার বিগত 1, 2, 1.5 বছরের ফেসবুকের কমেন্টগুলো যায় দেখবেন যে বাংলাদেশের যে ভণ্ড পীরগুলো আছে, যেমন একটা হলো দেওয়ানবাগি, হ্যাঁ, যিনি নিজের মাঝে মাঝে আল্লাহ দাবি করেন, নাউজুবিল্লাহ, এমন একটা লোক বাংলাদেশে এখনো টিকে আছে। তো তারপরে আরেকটা আছে কুতুববাগের যে পীর হিসাব, হ্যাঁ, ওনারে নিয়ে কিন্তু এটিএন বাংলাতে ইয়াও হয়েছে যে উনি আসলে কোনো পীর টির কিছুই না, উনি জায়গা দখল করা, মানুষকে ট্র্যাপে ফেলানো, ওটা ওনার পেশা।
এগুলো নিয়ে কোনো কমেন্ট আছে দেখেন তো, কোনো রাইটিংস আছে যে এরা বন্ড বা কি কারণে নাই? কারণ এদের ফলোয়ার প্রচুর, এদের ফলোয়ার প্রায় মনে করেন 10 লাখ 12 লাখ আছে। এখন যদি তাদের বিরুদ্ধে যায় কথা কয় তো জুতার বাড়ি দিয়ে সোজা করে আলাই। হ্যাঁ, ওই জায়গায় ভয় আছে, ওই জায়গায় আর ওই ভয় নাই যে আমার তো আল্লাহরে ভয় পাইতে হবে, মানুষে না। ওগুলো নিয়ে তাদের কোনো কথাবার্তা নাই। তাহলে দালালরা কে? ইহুদি খ্রিস্টানকে দালালকে, জাকির নায়েক দালাল, অমুক দালাল, বেলায়েত বিন বদিউজ্জামান দালাল, মানে কালকে থেকে আমিও দালাল হয়ে যাবো। এরা দালাল, এরা ইসলাম, ইহুদি খ্রিস্টানকে দালাল, এরা ইসলাম ধ্বংস করতেছে আর ইসলামরে ওই সমুন্নত করতেছে কি তারা। তাদের কাজ কি? ইন্দুরের গর্তে বসে থাকো আর খালি ফেসবুকে স্ট্যাটাস লেখো, আর বিদেশে যত বড় বড় আমাদের রাইটাররা আছে তাদের বই অনুবাদ করো, এটাই তোমার কাম। হ্যাঁ, আর এই এলো তুমি দিনের খেদমত করতেছো। তা এইগুলো আসলে বললে আসলে আমি অনেক কিছুই বলতে চাইছিলাম, কিন্তু আসলে যেগুলো মাথায় আসছে এগুলোই বলছি। ভালো যা বলছি আল্লাহর পক্ষ থেকে, খারাপ বললে আমি একজন মানুষ, ভুল হইতেই পারে, আপনারা আমার যে কোনো সময় সংশোধন করতে পারেন। এক ভাই লিখছে যে আমাদের অনেক হুজুরের আকীদা ঠিক নাই। এটা কিন্তু অস্বীকার করার কোনো ওয়ে নেই। আমি বলতেছি তো যে মাদ্রাসার যে শিক্ষা ব্যবস্থা আছে এটার ভিতরেও আকীদাগত অনেক ত্রুটি আছে, যেটা এখন বলতে গেলে আমার মনে করেন যে গালের মধ্যে থাবড়ায় দাঁত দুধ ফালায় দিব, কিন্তু ওইটা সংশোধন করব না। যাই হোক, এগুলো নিয়ে অনেক ইয়া আছে, তো এগুলো নিয়ে আসলে বলার কোনো ইয়া নাই। এইগুলোর ব্যাপারে আল্লাহ যথেষ্ট। আমাদের জাস্ট একটা জিনিসই বলা হলো, যারা জালেমরা ইসলামের বড় শত্রু, জালেম না জাহেলা, যাই হোক, ইসলামের বড় শত্রু মুসলিম। সবচেয়ে বড় কথা হলো যে বর্তমান সময়ের জাহেল মুসলিমরা ইসলামের সবচেয়ে বড় শত্রু। আপনি দেখেন যে ভণ্ড একটা যে তাহেরি, গিয়াসুদ্দিন তাহেরি, ওই যে জিকির নিয়ে ওই যে বসেন বসেন বসে, কিন্তু তারে কি ব্যান করছে? সমস্ত হুজুররা মিলা যে ডিসাইড করবো, এই তুমি এই ধরনের কি ধরনের ওয়াজ করো, এগুলো তো ওয়াজের ইয়ার মধ্যে তোমার ব্যান করলাম আজকে থেকে, এরকম কোনো কিছু ব্যান করছে, বয়কট করছে? এদের নিয়ে তো মাথা ব্যথা নাই, কারণ এরা ইসলাম, যারা ইসলাম রিয়েলি, যারা ইসলাম ধ্বংস করতেছে। নাস্তিক তো আর কয়টায় 4-5টা চুনাপুটি, তো উড়ে গেছে গায়ে, এগুলোর বেল নাই। কিন্তু ভিতরে বৈশা যারা ইসলামটারে নষ্ট করতেছে, এরে নিয়ে এগোর কোনো বক্তব্য নাই। ওই যে যারাই আপনারা আরিফ আজাদ ভাইয়ের বই নিয়ে, আমার কথা হচ্ছে যে আমি আরিফ আজাদ ভাইকে 100% সাপোর্ট করতেছি না। আর উনি যদি কোনো কিছু আকীদাগতভাবে ভুল করে থাকে তো তাহলে সেটা অবশ্যই সংশোধন করতে হবে, যেন মানুষ মিসলেড না হয়। কিন্তু যারা তার এই জিনিসটা ইয়া করতেছে তাদের নিজেদের অবস্থাটা কি? আমার কাছে প্রশ্ন হইতেছে ওইটা, যে আপনি আগে নিজের কতটুকু সংশোধন করছে, বা সমাজের তো আরিফ আজাদ ছাড়াও আরও অনেক প্রবলেম আছে, আপনি ওই প্রবলেম নিয়ে আপনি কতটুকু মানুষকে গাইড করতেছেন, তাই না? তো ওইটাই আর কি। যে আর যারাই করতেছে তাদেরকে আপনারা ব্যাশিং করতেছেন, আপনারা ইন্সপায়ার্ড না করে ব্যাশিং করতেছেন। আপনি যা বলতে পারতেন যে ভাই আচ্ছা কামরুল ইসলাম ভাই, আপনাকে আমি অ্যাড দিতেছি, দাঁড়ান 1 মিনিট। তো আচ্ছা ঠিক আছে, আমি অ্যাড করে তারপরে আমি কথাগুলো বলি। কামরুল ভাই, আপনাকে অ্যাড দিছি, এমডি কামরুল ইসলাম, আপনাকে অ্যাড দিছি ভাই।